আচ্ছা, আমি আমি আমরা এখান থেকে আলোচনা শুরু করছিলাম, তো খুব বেশি দূরে আগাই নাই, দু একটা কথা বলার পরেই হয়তো বা আমার লাইনটা চলে গেছে। সো সেক্ষেত্রে আমি আবার একটু শুরু করব সেম পজিশন থেকে। সো ধরেন আমরা লেটার দিয়ে একটা লোগো বানানোর প্ল্যান করলাম। সো এটা নর্মাল একটা ফন্ট, এটাই থাক। সো আমরা চাইলে এটাকে অন্য যে কোনো ফন্টে দিয়ে দিতে পারি। ধরেন এটাকে এমন একটা ফন্ট বানিয়ে দিলাম, এটা ফন্ট। ধরেন এইটার ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম এটাতে। সো এটা হইলো একটা, ধরেন এটা একটু অন্যরকম হইলো, এটা আলাদা আলাদা হইলো। সো ক্যারেক্টার আমরা এটাকে ধরেন আর একটু অন্যরকম চেঞ্জ করে দিলাম। ধরেন এটাও কিন্তু একটা ফন্ট হয়ে গেছে, মানে এটাও একটা অনেকটা ধরেন লোগোর মতো হয়ে গেছে। কিন্তু আমরা এটা অবশ্যই ক্ষেত্র বিশেষে ব্যবহার করব যদি আমাদের লোগোতে প্রয়োজন হয় সেক্ষেত্রে, অথবা আমরা যদি চাই আমরা স্মল লেটার এই সেম লোগোগুলোই একটু স্মল লেটার অথবা ছোট ছোট হাতের অক্ষরে লিখব, সেটাও করতে পারি। সেটা ধরেন আমরা ছোট হাতের এ লিখলাম, ধরেন এটারও আমরা ভ্যারিয়েশন দিয়ে চাইলে ছোট হাতের এটাকেও একটু আলাদা করে দিতে পারি। ধরেন এইটা একটা দিলাম, এমন এমন একটা হইলো, এটা কিন্তু খারাপ লাগতেছে। তো আমরা ফন্ট চেঞ্জ করে দিয়েও এটাকে ছোট ছোট বড় যে কোনো কিছু করেও আমরা এটাকে একটা লোগোর মতো বানিয়ে নিয়ে আসতে পারি। সেটা আসলে আমাদের ডিপেন্ড করে মূলত ভাল লাগতেছে কিনা, সুন্দর লাগতেছে কিনা, এটা একটা বিষয়। সো ধরেন এই সিম্পল দিয়ে আমরা একটু আলোচনা শুরু করি। ধরেন এটা আমি আমার এই পরবর্তী আর্টবোর্ডে চলে আসবো। সো এই আর্টবোর্ডটাতে দেখেন ওই সেম এটাই এর পিছনে জাস্ট একটা রেক্টেঙ্গেল স্ট্রোক দিয়ে একটা আইকন বানিয়ে দিয়েছে। এখন দেখেন এই যে আমাদের এআই এর যে আইকনটা, একটু যদি খেয়াল করেন এটাও কিন্তু অনেকটা সেম টেকনিকেই করে, এআই ইলাস্ট্রেটরের যে আইকনটা। অথবা একটা সার্কেল দিয়ে এর মাঝে একটা ফন্ট দিয়ে দিয়েছে। সো এইটা একটা বিষয়, এটা আপনারা বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন অনেক কিছুতেই অ্যাপ্লাই করতে পারেন। এটা চাইলে একটা ওয়ার্ড দিয়ে আপনি চারপাশ দিয়ে এই স্ট্রোক দিয়ে, মানে একটা রেক্টেঙ্গেল নিয়ে স্ট্রোক দিয়ে চারপাশ দিয়ে ব্লক করে দিতে পারেন, যে ওই ওয়ার্ডটাকেই করে দিলেন, ওইভাবে হইলো। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। সো এইটা একটা ওয়ে লোগো টেকনিকের, মানে টাইপ টাইপ দিয়ে লোগো টেকনিক। অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা না ঠিক আছে রেক্টেঙ্গেল ঠিক আছে, কিন্তু রেক্টেঙ্গেলটা ওইভাবে স্ট্রোক হিসাবে দিব না। আমরা রেক্টেঙ্গেলটাকে ফিল রাখবো এবং লেটারটাকে এর মধ্যে দিয়ে শো করবো। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন যে এটা ওয়ার্ডের উপরে, বিভিন্ন লেটারের উপরে, যে কোনো কিছুর উপরে আপনারা এটার রিভার্স যে যে ইফেক্টটা, মানে আমরা আগে যেটা দেখলাম, প্রিভিয়াস যেটা দেখলাম, সেটার রিভার্স যে ইফেক্টটা সেটা আপনারা দিতে পারেন। সো এটা একটা সিম্পলি টেকনিক। এটা একটু মানে এটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই ইজি টেকনিক। এটা আসলে আপনারা মাথায় রাখবেন, এবং এটা দিয়ে অলরেডি 5-10টা 15টা যেই কটা পারেন লোগো বানাবেন, যেটা ভালো হোক খারাপ হোক। অবশ্যই এটা এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে বিভিন্ন কালার চেঞ্জ করে বিভিন্ন কালার দিয়ে দেখতে পারেন যে কোনটায় কেমন লাগে। এটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাট ডাজেন্ট মিন যে আপনারা এই লিমিটের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন কালার দিয়ে দেখবেন যেটাতে আসলে কোনটাতে ভালো লাগে। তার মধ্যে যদি মনে করেন রেডে ভালো লাগে রেড দিয়ে দিবেন, যদি মনে করেন যে এটাতে ভালো লাগে এটা দিয়ে দেখবেন। সো এভরি সিঙ্গেল থিং আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন উইথ কালার অ্যান্ড টাইপ অ্যান্ড লেটার, এভরিথিং আপনারা মানে সব কিছু আপনারা নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করবেন। অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সীমাবদ্ধ থাকবেন না। সো এইটা একটা বিষয়।
সো তারপরে যদি আমরা দেখি, তারপরে এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা একটু ভালো মতো নোটিস করবেন। যে আমি যদি এক্সারসাইজ ফাইল দেখাই, এক্সারসাইজ ফাইলে দেখবেন যে আসলে আমাদের এই ফন্টগুলো, অ্যাডোবির যে লোগোটা, ফেসবুকের যে লোগোটা, এগুলা কিন্তু সিঙ্গেল ফন্ট দিয়ে একটা আইকনিক একটা লোগো হয়ে গেছে, আইকনিক একটা লোগো হয়ে গেছে। এটা ধরেন এই যে পিন্টারেস্টের একটা লোগো। সো এইগুলা কিন্তু জাস্ট একটা ফন্ট দিয়ে একটা আইকনিক একটা লোগো তৈরি করে দিছে। আচ্ছা আলামিন ভাই, আজকে হচ্ছে 35 নাম্বার ক্লাস আমাদের। সো আইকনিক একটা লোগো হয়ে গেছে। এমন আরও হাজার হাজার লোগো দেখবেন আপনারা, যে জাস্ট একটা ফন্টকে কাস্টমাইজ করে খুবই সুন্দর করে আইকনিক লোগো বানায় ফেলছে। সো আমরা একটু দেখব, দেখেন এইখানেও কিন্তু সেমভাবে এমন দুইটা লোগো আমি দিয়ে রাখছি। সো আমরা একটু শিখবো যে এই সেম ইফেক্টগুলো আসলে আমরা কিভাবে দিতে পারি। সেম ইফেক্টগুলো আমরা কিভাবে দিতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টাইপ যেগুলো আছে এইগুলোকে আউটলাইন করে নিতে হবে, এক্সপ্যান্ড করে নিতে হবে। সো আউটলাইন করা যদি কেউ না পারেন, সেই ক্ষেত্রে যখন ধরেন এই যে আমাদের নর্মাল ফন্ট এগুলো আউটলাইন করা না, এগুলো নিব, অবজেক্টে যাব, সরি টাইপে যাব, টাইপে গিয়ে এই যে এইখানে একটা অপশন আছে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিলে এটা একটা শেপের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আমরা এটাতে কাজ করতে পারবো। তখন আমরা এটাতে কাজ করতে পারবো। সো আমাদের এই ফন্টগুলোও সেম, আমরা টেক্সট আকারে লিখেছি, তারপরে হচ্ছে এটাকে আউটলাইন করে নিছি। এখন আমাদের এই ফন্টগুলোকে মডিফাই করতে আসলে তেমন কোনো সমস্যা বা ঝামেলায় করতে হবে না। সো শুরুতে চলেন আমরা এই যে এই ইফেক্টটা দেওয়া একটু শিখে নিই, কীভাবে এই ইফেক্টটা দিব। সো ধরেন এটা হচ্ছে আমাদের এটা আমরা নিলাম। এখন এই অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে এখানে তো একটা ফিল আছে, আমরা নতুন আর একটা স্ট্রোক নিয়ে নিব। সো এই স্ট্রোকটাকে এই ফিলের নিচে দিয়ে দিলাম, এই ফিলের নিচে দিয়ে দিব এবং এই স্ট্রোকটা ওয়াইড দিব এবং এই স্ট্রোকটার সাইজ বাড়াই দিব হচ্ছে 10। সো দেখেন এই স্ট্রোকটা কিন্তু আমি 10 দিয়েছি, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, এই জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের যে কিভাবে এটাকে আরও সামনে নেওয়া যায়। আমি এই স্ট্রোকটাকে আরেকটা কপি করব, এই যে প্লাস চিহ্ন দিয়ে এটাকে একটা কপি করে নিলাম এবং এটার কালার দিয়ে দিলাম ব্ল্যাক। সো ব্ল্যাক দিলাম, এই ব্ল্যাক স্ট্রোকটাও দেখা যাচ্ছে না। যখন আমরা এটা সাইজটা ইনক্রিজ করব, একটু 13 পর্যন্ত করলাম, এখন কিন্তু আমাদের এই স্ট্রোকটা দেখা যাচ্ছে। এই স্ট্রোকটাকে কিন্তু আমি ফিলের নিচে দিয়ে দিয়েছি, দুটা স্ট্রোকেই কিন্তু আমাদের ফিলের নিচে। সো সাদাটা হচ্ছে উপরে, তার নিচে হচ্ছে কালোটা। সো এটা তো হইল আমাদের মোটামুটি একটা নর্মাল ইফেক্ট। এই ইফেক্টটা আমরা আগেও দেওয়া শিখেছি নর্মালি। কিন্তু আমরা এমনটা আসলে বানাবো কিভাবে? সো এমনটা বানাবো কিভাবে? এটা খুবই ইজি। জাস্ট একটু মনোযোগ দিবেন এবং দেখবেন আমার অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট আছে, এবং আমি জাস্ট আমার এই যে ব্ল্যাক স্ট্রোকটাকে সিলেক্ট করব। সো আমার অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, ব্ল্যাক স্ট্রোক সিলেক্ট থাকতে হবে। তারপরে যাব হচ্ছে এই যে ইফেক্ট প্যানেলে, তারপরে ডিস্ট্রাক্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এইখানে ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্মে যখন আমি ক্লিক করব, আমি আমার আমার এই স্ট্রোকটাকে মুভ করব, মানে সরাবো হরিজন্টালি এবং ভার্টিক্যালি। এখানে ধরেন মিলিমিটারে, অবশ্যই আপনাদের এক্সারসাইজ ফাইলেও মিলিমিটারে দেখাবে। আমার ডকুমেন্টটা মিলিমিটারেই সেট আপ করা। সো
সেই ক্ষেত্রে আমি 1 মিলিমিটার এটা বাড়াই দিলাম এবং 1 মিলিমিটার এটা বাড়াই দিলাম। এইখানে অবশ্যই প্রিভিউ চেক বক্সটা আপনারা অন রাখবেন, প্রিভিউটা অন রাখলে আসলে বুঝতে পারবেন ঠিকঠাক মতো। এই 1 মিলিমিটার এটা অ্যাড করে দিলাম, এটা 1 মিলিমিটার অ্যাড করে দিলাম। দেখেন আমাদের এই প্রিভিউতে কিন্তু দেখাচ্ছে যে আমাদের অলরেডি ইফেক্টটা কিন্তু হয়ে গেছে। এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি, মানে খুব বেশি প্যারা নেই। এটা যদি মানে নতুন কেউ ইলাস্ট্রেটরও ধরে সেক্ষেত্রেও আসলে তার বুঝতে কোনো সমস্যা হবে না। আর আমরা তো অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলে চলেই আসছি ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করতে করতে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওকে করে দিব, আমার ইফেক্ট ডান, ওকে। দেখেন আমার এই লোগোটা কিন্তু অ্যামেজিং একটা এই সেম একটা ইফেক্ট চলে আসছে। সো এইভাবে আপনারা ট্রান্সফর্ম প্যানেলে গিয়ে স্ট্রোক, ফিল, স্ট্রোক এইগুলো দিয়ে আপনারা এইভাবে লেটার, এই যে এমন যে অ্যাডোবির মতো কাস্টম ফন্ট দিয়ে যেরকম বানিয়েছে, আপনারাও আপনাদের ফন্টকে আপনাদের মতো করে ইফেক্ট দিয়ে একটা কাস্টম লোগো বানিয়ে ফেলতে পারেন বা কাস্টম আইকন বানিয়ে ফেলতে পারেন। অথবা আমরা এখন আমাদের সেকেন্ড যে ইফেক্টটা আছে সেই সেকেন্ড ইফেক্টটাতে আসি। সো সেকেন্ড ইফেক্টটা যদি একটু খেয়াল করেন যে এটা খুবই সুন্দরভাবে এখান থেকে একটা 3D আকারে শ্যাডো হয়ে ওইদিকে নেমে গেছে সো এটা আসলে কিভাবে দিব? সো এটাও আসলে খুবই সিম্পল একটা জিনিস। আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, আমার অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব। অ্যাপিয়ারেন্স প্যানেলে দেখেন আমার একটা ফিল কালার নেওয়া আছে। যদি আপনাদের ফিল কালার নেওয়া না থাকে একটা ফিল নিয়ে নেবেন। এখানে যদি অ্যাপিয়ারেন্সে মাঝে মধ্যে আপনাদের ব্ল্যাঙ্ক দেখায় সেক্ষেত্রে একটা ফিল অ্যাড করে নেবেন। আশা করি যেহেতু আপনারা সেম ফাইলে কাজ করছি আমি যে ফাইল দিয়েছি, আশা করি ফিলটা অবশ্যই আপনাদের আছে। সো সেক্ষেত্রে আসলে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটাতে এমন একটা শ্যাডো অ্যাড করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি যদি আরেকটু জুম করে নিয়ে আসি, এইখানে আমি আরেকটা ফিল নিয়ে নিই, আরেকটা ফিল কালার নিয়ে নিলাম। উপরেরটা থাক, নিচেরটাতে হচ্ছে আমরা কাজ করব। নিচের ফিল কালারটাতে আমরা একটা শ্যাডোর মতো একটা কালার দিয়ে দিলাম, এই যে এই শেড, মানে এই সিলভার শেড অথবা গ্রে শেডের মতো একটা কালার। সো এখন আমি যাব আমার ইফেক্ট প্যানেলে, এইখানে গিয়ে আমি এই যে ট্রান্সফর্ম প্যানেলে গেলাম। ট্রান্সফর্ম প্যানেলে যাওয়ার পরে দেখেন এখানেও আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মটা হবে হচ্ছে আমার এবার একটু লো হবে। আমি 0.1 মিলিমিটার দিয়ে দিব, মিলিমিটার হলো তার 0.1 মিলিমিটার। সো এটা দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এইখানে কোনো ইফেক্ট, প্রিভিউ বাটন অন করা আছে, তারপরেও কিন্তু এখানে কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না। তার কারণ কি? আমার এই ইফেক্টটা খুবই ছোট, খুবই স্মল। সো এই যে তারপরে এইখানে দেওয়ার পরে এইখানে যদি আসেন আপনি, এইখানে দেখবেন যে একটা কপিস মানে আপনার এই যে এই ইফেক্টটা কতগুলো কপি হবে, এখানে কপি হবে। তো এইখানে 0 দেওয়া, আমি যদি এখানে একটা বাড়াই, তারপরে এখানে কোনো ডিফারেন্স লক্ষ্য করতেছি না। আমরা যদি 2টা বাড়াই তাও কোনো ডিফারেন্স লক্ষ্য করতেছি না। আমরা 3, 4টা, 5টা এভাবে বাড়াইতে থাকি। আচ্ছা, প্রিভিউটা দেখাচ্ছে না, আমি যদি এখান থেকে সরাই নিই। আচ্ছা, এর আর একটা কারণ সম্ভবত আমি এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করি না, এইটা একটা কারণ হতে পারে। আমি সেক্ষেত্রে ক্যান্সেল দিব, ক্যান্সেল দিয়ে এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট না করে আমি আসলে ইফেক্ট দিচ্ছিলাম, সেজন্য আমার প্রিভিউটা দেখাচ্ছিল না। সো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তো একটা ফিল নেওয়া হয়ে গেছে, আমি আর একটা ফিল অ্যাড করে নিব এখানে। এই ফিলটাকে এটা নিচে দিয়ে দিলাম, টেনে এনে নিচে দিয়ে দিলাম। এইখানে আমি এটা শ্যাডোটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এটাতে আমি ইফেক্ট দিব, ট্রান্সফর্ম ইফেক্ট। সো ট্রান্সফর্ম ইফেক্ট দিতে গেলে এখানে জাস্ট 0.1 মিলিমিটার। সো এইটা একটা বিষয় যে এখন কিন্তু আমরা খুব বেশি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। এখন ধরেন আমি এখানে 0 কপি আছে, এখানে ধরেন এইভাবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা করে যখন আমরা কপি বাড়াবো, 10টা, 12টা, 13টা কপি হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে খুবই। এখানে যদি আমি ডিরেক্ট 40 দিয়ে দিই, 40 দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন যে মূলত এখানে এই সেম আমরা যে ইফেক্টটা চাচ্ছি সেই ইফেক্টটা এখানে পেয়ে গেছি। জাস্ট এইখানে সিম্পল একটা ডিফারেন্স, সিম্পল একটা মার্কের ডিফারেন্স, এবং এখানে 40 কপিস। সো এটা দিলে আমাদের সেম এমন একটা ইফেক্ট চলে আসবে। সো অবশ্যই এটাও আপনারা অন্য
অন্যান্য ফন্ট এবং লোগোর মতো বিভিন্ন কালার বিভিন্ন ইফেক্ট দিয়ে অ্যাপ্লাই করবেন। এখানে জাস্ট দুইটা ইফেক্ট আমরা দেখলাম ট্রান্সফর্ম প্যানেলে, একটা হচ্ছে শ্যাডো। আর আপনারা যদি এটাকে আনডু করতে চান সেই ক্ষেত্রে জাস্ট এটাকে ধরে আনগ্রুপ করে দিবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আনডু ট্রান্সফর্ম এটাও করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি ইফেক্টের বিষয়। আর যদি আপনারা মনে করেন যে না আসলে এই ইফেক্টটা রাখবেন না, জাস্ট এখানে গিয়ে এই ফিল কালারটা ডিলিট করে দিবেন, অটোমেটিক্যালি আপনার এই ট্রান্সফর্ম প্যানেলের ইফেক্টটা চলে যাবে আপনারা যদি মনে করেন। সো এইটা হচ্ছে খুবই ইজি একটা টেকনিক। সো আমরা এখানে কিন্তু অলরেডি লোগোর ব্যাপারে 2-3টা বিষয় জানলাম, যে এইখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিয়ে বিভিন্ন কিছু বানাতে পারি, বিভিন্ন স্টাইলের ফন্ট দিয়ে। এখানে চাইলে রেক্টেঙ্গেল ইলিপস ইউজ করেও আমরা একটা লোগো শেপ অথবা আইকন নিয়ে আসতে পারি। সেটা একটা লেটারের উপরই হোক অথবা একটা ওয়ার্ডের উপরই হোক অথবা 2টা ওয়ার্ডের উপরই হোক, আমাদের লোগোর উপর ডিপেন্ড করে। এখানে দেখলাম যে এইটাকে রিভার্সও করে দিতে পারি, এটা জাস্ট একটা স্ট্রোকই হবে তা না, চাইলে এটা ফিল দিয়ে আমার লেটারকে মাঝে হাইলাইট করে দিতে পারি। সো এইটা, এবং এইখানে আমরা শিখলাম যে খুবই সুন্দরভাবে ট্রান্সফর্ম প্যানেল মানে অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করে কীভাবে এই সুন্দর 2টা ইফেক্ট তৈরি করে ফেলতে পারি আমরা লোগোর জন্য। আচ্ছা রিভার্স একটু আরেকবার দেখানো যাবে? জি রিভার্স করলাম কিভাবে একটু দেখানো যাবে? মিস করেছিলাম। আচ্ছা, কোনটা রিভার্স করছি আমরা? এটাকে যে রিভার্স করার কথা বললেন, কোনটা? এইটা এইখানে এটাকে এটি ঠিক আছে। হ্যাঁ এটা হ্যাঁ এটা তো আসলে সিম্পল ব্যাপার। এটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেলের ফিল কালার দিবেন, উপরে লেটারটাকে সাদা কালার দিয়ে বসায় দিবেন, শেষ। আচ্ছা এটাই রিভার্স। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অন্য কোনো অপশনে করছেন কিনা। না, অন্য অপশনে করব আমরা, ঠিক আছে, কিন্তু সিম্পলই তো এটা নর্মালি মাইন্ডে আসে যে জাস্ট একটা এটার ফিল কালার ব্ল্যাক থাকবে, এটার ফিল কালার সাদা থাকবে, শেষ, তাহলে এটা হাইলাইট হবে। আচ্ছা, সো এই ছিল হচ্ছে মোটামুটি এখানকার আলোচনা। এখন আমরা পরের একটা ইসে চলে যাব। সো এইটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। সো নর্মালি আমি আপনাদের এইখানে একটা এইটা দিয়ে আমি দেখাবো মূলত কাজ করা, আর এইখানে আমি আরেকটা অ্যাড করে রাখছি, অথবা আপনারা আন্ডু করে এটা অথবা এটার একটা কপি নিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। সো এই যে দেখেন একটা নর্মালি ডিফল্ট একটা সো এই একটা দিয়ে আসলে আমরা চাইলে এমন অনেক ফর্ম বানাতে পারি। সো সেই টেমপ্লেটটা আসলে আমি এইখানে দিয়ে রাখছি। আমি জাস্ট এখানে তো অনেকগুলা করা আছে, আপনারা সবগুলাই ট্রাই করবেন, কিন্তু কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা সবগুলাই ট্রাই করবেন এবং সবগুলাই এভরি সিঙ্গেল করে তারপরে কালার করবেন, অবশ্যই নিজে হাতে ট্রাই করবেন। আপনারা দেখা গেলো আবার এটার কালার চেঞ্জ করে আমি দিতে বললাম, আপলোড দিয়ে দিলেন, না, এটা করবেন না। এটা করলে আসলে মূলত আপনারই লস। আমি একটু দেখাই যে কিভাবে এটা আসলে কাজ করে। আমি এটার টোটালটাকে সিলেক্ট করলাম, সেই বিল্ডার টুল নিলাম, সেই বিল্ডার টুল নিয়ে এটার স্ট্রোককে নান করে দিলাম এবং এটাকে ফিল কালার দিয়ে দিলাম ব্ল্যাক। সো এটার স্ট্রোকটাকে আবার আমি নান করে দিব। এখন ধরেন এই শেপ বিল্ডারের উপরে দেখেন প্লাস সাইন আছে। সো আপনারা একটু যেটা করবেন সেটা হচ্ছে শেপ বিল্ডার সিলেক্ট করে ইন্টার প্রেস করে এই টুলটাকে একটু রিসেট দিয়ে নেবেন। আর রিসেট দিয়ে নিলে আশা করি কোনো প্রবলেম হবে না। আমরা তো আগে শেপ বিল্ডার কাস্টমাইজ করেছি, সেক্ষেত্রে হয়তো বা রেজাল্ট সেম নাও আসতে পারে। রিসেট দিয়ে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এখন ধরেন আমরা এইখানের এভরি সিঙ্গেল পাথকে ফিল করে দিই, এবং যেই পাথগুলোকে আমরা ফিল করব তার উপর দিয়ে আমরা জাস্ট ড্র্যাগ করব আমাদের সেই বিল্ডারটা। দেখেন অলরেডি হয়ে গেছে। সো মোটামুটি আমি এটুকুই ড্র্যাগ করব, মানে এটুকুই ফিল করব, এটুকুই হচ্ছে আমার ফিল করব। তাহলে ধরেন আমি আপাতত এইখানে মোটামুটি যেই শেপগুলো আপনাদের দিয়েছি, সো সেইগুলোতে মোটামুটি এই সেম একটা টেমপ্লেট ইউজ করেই তৈরি করা। সো আমি জাস্ট যেটা বানালাম, যেটা এখানে নাই, ঠিক আছে,
যেই মানে যেই শেপটা এখানে নাই, আপনারা চাইলে এটাও বানাতে পারবেন। কিভাবে যদি আমি একটু দেখাই, সেম টেমপ্লেট এটা এইখানে আমি যেটাতে কাজ করছি সেট এটাও কিন্তু সেম টেমপ্লেট। আমি আবার একটু শেপ বিল্ডার টুল নিলাম, এটার স্ট্রোকটাকে নান করে দিব এবং ফিল কালারে দিয়ে দিলাম ব্ল্যাক। আচ্ছা, ফিল কালারে ব্ল্যাক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যদি একটু খেয়াল করি, আমি জাস্ট আমার এই পাতগুলোর উপর দিয়ে আমার সেই বিল্ডার টুলটা নিব, যেগুলাকে আমি অ্যাড করতে চাই এইগুলাকে নিব এবং এই যে এইখান দিয়ে জাস্ট এটাকে একটু টেনে দিব। দেখেন আমার কিন্তু এই সেম এমন একটা ইফেক্ট চলে আসছে। সো এমনইভাবে এই জায়গায় যা যা আছে সবগুলো এমনভাবেই করা হয় সেম টেমপ্লেট থেকে। সো আমি এটাকে আপনাদের কাছে দেওয়া আছে আপনাদের এক্সারসাইজ ফাইল। সো আপনাদের এক্সারসাইজ ফাইল ট্রাই করে, আচ্ছা আপনাদের এক্সারসাইজ ফাইল ট্রাই করে এখানে যেই শেপগুলো আছে এভরি সিঙ্গেল শেপ, এভরি সিঙ্গেল ক্যারেক্টার আপনারা বানাবেন, তৈরি করবেন। সো এটা আমি তো দেখাই দিলাম, কিন্তু এখন পরবর্তীটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা আসলে কতটুকু প্র্যাকটিস করছেন। আসলে একদিনে তো আমি চেষ্টা করি 5টা 6টা টেকনিক দেখানোর জন্য, যত বেশি আসলে যত বেশি দেখাই দিই তত আপনারা হজম করতে পারবেন কিনা এটাও একটা বিষয়। সো হয়তোবা অনেকের হজম শক্তি একটু ভালো, আবার অনেকের হজম শক্তি একটু কম। সেই ক্ষেত্রে হয়তোবা যাদের হজম শক্তি কম তাদের ঝামেলা হইতে পারে। সো সেই জন্য আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে করে বারবার এটাকে মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবেন। আর এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। মানে আপনারা যদি মনে করেন যে জাস্ট এখন করব না পরে করে নিব, এটা আসলে টোটালি একটা মানে আপনার নিজের মনের সাথে আপনার মানে যদি কাজ শেখার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আসলে জাস্ট আপনাদের মাইন্ড আপনাদের সাথে একটা প্রতারণা করলো যে পরে আর এখন করার দরকার নেই, পরে করলে হবে। এটা হচ্ছে জাস্ট আপনাদের মাইন্ড আপনাদের সাথে একটা প্রতারণা করলো, পরে কিন্তু এটা আর হবে না। আমি জানি হলেও এমন হবে না, অল্প মানে অল্প বিস্তর হইতে পারে। আমি জানি না কত দূর কী হবে, হয়তো বা অনেকের আলাদা বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা এখনই মানে মানে এমনভাবে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো যেন আর না ভুলে যান। আপনার মাইন্ড আপনার সাথে অপ্রতিনিয়ত প্রতারণা করে। সো এই প্রতারণাটা আসলে আপনারা মানে মাইন্ড যেন আপনাদের কন্ট্রোল না করতে পারে, আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করবেন। সো এমন একটা বিষয় করে আপনারা জাস্ট প্র্যাকটিস করে ফেলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের আইডিয়া জেনারেট হবে। আর এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই যে আসলে বেটার হওয়ার, ভালো কিছু করার আসলে মানে প্র্যাকটিস চেষ্টা এর বিপরীতে, মানে এর চাইতে মানে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। শর্টকাটে আসলে অনেক কিছুই করা যায় কিন্তু ওটা আসলে স্টেবল হয় না। শর্টকাট জিনিসটা আসলে অনেক অনেক খারাপ জিনিস, ওটা স্টেবল হয় না, ওটা আসলে মানে অনেকের লাইফকে শেষ করে দেয়। তো সেই জন্য আসলে যে জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে আসে ওই জিনিসটা আসলে যায়ও আস্তে আস্তে ধীরে ধীরে। তো সেই ক্ষেত্রে যেটা হুট করে আসে সেটা হুট করে চলে যায়। তো সেই জন্য আসলে আমরা মানে যে কোনো জিনিস প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে এমনভাবে আমাদের নিজেদের মধ্যে গেঁথে ফেলবো, নিজেদের মাইন্ডের মধ্যে, যেন আস্তে আস্তে ওটা আসলে আমরা আসলে কখনো ভুলে না যাই। সো এটা একটা বিষয়। সো এইখানে আমি একটু কন্ট্রোল আন্ডু করে দিব, আন্ডু করে সো এইখানে হচ্ছে যে দুইটা টেমপ্লেট দেওয়া, এই দুইটা টেমপ্লেট দিয়ে আপনারা সেম এমন সবগুলাই করতে পারবেন। আর যদি আপনারা পারেন আর কিছু সামথিং অ্যাডভান্স বানাবেন, এই সেম টেমপ্লেট থেকে বানাইতে পারেন, সেটা দেখাইতে পারেন, সেটা অবশ্যই অনেক ভালো হবে। সো এই দুইটা টেমপ্লেট ইউজ করে আপনারা এমন লোগোর অনেক ফর্ম ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই এটা করবেন কিন্তু এখন না, আমি আরও কিছু জিনিস দেখাবো আপনাদের, তারপরে আপনাদের প্র্যাকটিস করতে দিব। সো এখন বাজে হচ্ছে 4:48। আচ্ছা তাহলে
এই তিনটা জিনিস তো মোটামুটি আমরা সবাই পারবো, কিন্তু প্র্যাকটিস করা দরকার হচ্ছে আমাদের এই দুইটা জিনিস বেশি বেশি যেন মেমোরাইজ মনে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তোবা অনেকেই এখন যেটা দেখাইছি ভুলে গেছেন, এখনই হয়তোবা অনেকের মনে নেই। তো সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের কাছে যাব যে আসলে বুঝতে পারছেন কে কে এই জিনিসগুলো, ঠিকঠাক মতো বুঝতে পারছেন কে কে। আচ্ছা, তার আগে যাই যে বুঝতে পারেন নাই কে কে মূলত। যদি আপনারা আসলে সবাই বুঝতে পারেন সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদের একজনকে বলবো যে এটা আসলে রিপিট করার জন্য। তারপরে হচ্ছে আমি আবার আমার নেক্সট চ্যাপ্টারে মুভ করব। তো সেই ক্ষেত্রে একটু বলবেন যে আসলে বুঝতে পারেন নাই কে কে। ভাই হ্যাঁ রাতুল, কি বলছিলা বলো, বুঝতে পারিনি। ভাই বলতেছিলাম যে টেমপ্লেটটা কি আপনি নিজে বানাইছেন? হ্যাঁ, আমার নিজেরই বানানো, কিন্তু ইন্সপিরেশন নিয়ে। না, আমি মানে যখন আমি ধরেন বানাবো সেই সময় কি নিজে বানাই নিতে হবে টেমপ্লেট গুলা না? আপাতত তুমি এটাতেই প্র্যাকটিস করো। টেমপ্লেট হয়তো বা তোমার এখন বানানোর মতো চেষ্টা করবা বানানোর জন্য, চেষ্টা করবা, আশা করি পারবা। কিন্তু আপাতত এটাতেই প্র্যাকটিস করো, এটাতেই আচ্ছা। প্র্যাকটিস করো। তারপরে আস্তে আস্তে মানে এই প্র্যাকটিসগুলো কমপ্লিট করার পরে তারপরে নিজে ট্রাই করবা। মানে এটা আগে কমপ্লিট করে তারপরে নিজে নিজে ট্রাই করবো বানানোর, যে এর উপর তো ভায়া বানাইছে, আমি একটা বির উপর বানাই দেখি কেমন হয়, কিংবা ডির উপরে বানাই দেখি কেমন হয়, এভাবে আর কি করবা, ঠিক আছে? জি ভাই, আচ্ছা। আচ্ছা, মোটামুটি তাইলে সবাই বুঝছেন। তাহলে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে মানে বলবো যে আসলে এটা আসলে দেখাই দেওয়ার ভাই জন্য আমি একটু। আসলে বুঝছি, বাট ওই প্র্যাকটিস করার সময় আর কি সব মনে পড়বে, এখন ইনস্ট্যান্টলি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ইনস্ট্যান্টলি কে বলতে পারবেন? এমন কেউ আছেন যে এই দুইটা টেকনিকের যে কোনো একটা বললেই হবে? এই যে ধরেন এই দুইটা তো সেমভাবে অনেকটা ইউজ করে, মানে টেকনিক ফলো করা। তো এই দুইটা আসলে কে কে করে দিতে পারবেন? আমি একটু। ভাই আমি পারবো। আচ্ছা, তাহলে রাতুল একটু স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দিচ্ছি, তুমি তোমার স্ক্রিন শেয়ারটা অন করে দিয়ে একটু দেখায় দাও সবাই আমার। আমি জানি অনেকেই আপনারা বুঝতে পারেন নাই, হয়তো বা মনে নাই, কিন্তু বলতেছেন না। আসলে এখানে লজ্জা শরমের কিছু নেই, লজ্জা শরম করে আসলে লাভ নেই। আপনারা বলবেন যে যদি পারলে বলবেন, আর না পারলে বলবেন যে না। আমি কি আপনি মানে আপনি বুঝাই দেবো এখন বুঝা মানে ওই যে আপনি যেভাবে বলছেন ওইভাবে হ্যাঁ বুঝবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো আর কাজ করো আর কি। এবার মানে ভালো না সেরকম আমি কখনো বুঝাই নেই কাউরে এরকম। বুঝাইতে হবে না, তুমি যেটা করছো সেটা বললেই হবে। আচ্ছা ঠিক আছে। এখন এইটা যদি এইভাবে বানাইতে চাই তাহলে হচ্ছে পিছনে একটা স্ট্রোক নিতে হবে। যখন অ্যাপিয়ারেন্স প্যানেলে যাবো, প্যানেলে যাই হচ্ছে আপনি ইয়ে একটা ফিল্টার ইয়ে স্ট্রোক নেবো আর একটা এক্সট্রা না? হ্যাঁ স্ট্রোক স্ট্রোকটা নিয়ে হচ্ছে আপনার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড সাদা স্ট্রোক নেবো। নিচে হচ্ছে fill stroke। হ্যাঁ, ফিল কালার ঠিক আছে, এই হ্যাঁ, স্ট্রোকটাকে এখন নিচে দিয়ে দিবা নিচে টেনে নিয়ে। জি। এখন আরেকটা সাদা কালো স্ট্রোক নেবো নাকি নিচে? পরে পরে নিবা, ওটাকে নিচে নিয়ে যাও, সাদাটা সাদাটা ফিল কালারের নিচে নিয়ে যাও। অ্যাপিয়ারেন্স প্যানেলটা বড় করে নাও, অ্যাপিয়ারেন্স প্যানেলটা ছোট হয়ে গেছে অনেক। লেয়ারটা এখন এখন লেয়ার দরকার নেই, তাইলে লেয়ারের এই প্যানেলটাকে কেটে দিতে পারো। এখন নিচেরটা হচ্ছে কালো দেবো। হুম হুম। নিচের স্ট্রোকটা কালো দিয়ে ওইখান থেকে স্ট্রোক ছোট দেওয়া হবে 10 দিলাম। নিচের স্ট্রোকটা কত 10 তিনতলা একটু দেখেন তো আচ্ছা, ঠিক আছে কোনো? হয়েছে কি তোমার ওই যে ইটা তো সিলেক্ট ছিল না, ঠিক আছে, অবজেক্টটা সিলেক্ট ছিল না, এই জন্য আর কি ইফেক্টটা পড়েনি। হয়ে গেছে। অ্যাপিয়ারেন্সের ইফেক্টটা এখন করো আর কি, আবার নতুন করে। ঠিকঠাকই হচ্ছে, ওইভাবেই তুমি করো। স্ট্রোকটা নিচে নিয়ে নেবো, তারপরে হচ্ছে আপনার স্ট্রোক কালার সাদা দেয়া আছে, আমি একটু বড় করে নেবো 10 দিলাম।
তারপর হচ্ছে আরেকটা স্ট্রোক নেব। তো আরেকটা স্ট্রোক নেব, এটার কালার দেবো হচ্ছে কালো, আর এটা স্ট্রোক দেবো হচ্ছে বাড়ায় যাতে পিছনে এটা চলে আসে, শ্যাডোর মতন আসে। তারপর হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফর্মে যাবে। নিচে ট্রান্সফর্ম, ও তারপরে ইফেক্টস, প্যানেলে, হ্যাঁ এফেক্টস এফেক্টস হ্যাঁ এফেক্টস বলে ফেলছি। এখন হচ্ছে আপনি এখানে সিলেক্ট হ্যাঁ করতে না, এখানে কোথায় ট্রান্সফর্ম? হ্যাঁ, ওই যে পাতের উপরেরটা ও ডিস্টনের ডিজিটাল ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম, ঠিক আছে। এই ট্রান্সফর্মে যায়, এখান থেকে চেঞ্জ করবো 10 1 মিলিমিটার। 100, 10 দিলে অনেক বড় হয়ে যাবে এটা। এটা 1 মিলিমিটার দিয়ে দিই, তাহলে সেইটা চলে আসলো। জাস্ট, একটু বোল্ড হয়েছে, পিছনে একটু বেশি ইজি স্ট্রোকটা সম্ভবত। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখন তারপরেরটা যাও, মানে মোটামুটি মানে প্রসেসটা বুঝলেই হলো, পরে স্ট্রোক এডিট করা যাবে। ঠিক এখন আছে। এই part- তারপর হচ্ছে এর নিচে আর স্ট্রোক দেবো এবার। না, এটাতে স্ট্রোক না, এটাতে ও ফিল এটা কালার। ফিল, ফিল কালার, এটা হচ্ছে নিচে নিয়ে নেই। ফিল কালারটা চেঞ্জ করে আমি এইটা দিলাম। তারপর হচ্ছে এফেক্টস কনসোল যায়, এখান থেকে 0.1 আর এখানে হচ্ছে আপনার কত ডিগ্রি এখানে মোটামুটি আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে। দেখা হচ্ছে না, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। সো এই হচ্ছে মোটামুটি এইখানের বিষয়। তারপরে সেই বিল্ডার দিয়ে আর একটা যেটা আছে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্ক্রিনটা অফ করে দাও, ওইটা দেখি আরেকজনকে ধরি ওইটা। সো আচ্ছা, পরবর্তীতে যে, সরি স্ক্রিনটা শেয়ার দিইনি, পরবর্তীতে যে 2 নাম্বার মানে ইফেক্টটা দেখালাম সেই বিল্ডার দিয়ে, ওইটা আসলে দেখাইতে পারবেন কেমনি? একজন সাহসী ব্যক্তি সামনে চলে আসেন, দেখি মানে কে পারবেন, কনফিডেন্স লেভেল কার ভালো আছে। এইটা মূলত এইটা বোঝাই দিতে পারবেন কি, এই টেমপ্লেটটা? মফিজুল ইসলাম, আপনি কি পারবেন দেখাইতে? আচ্ছা তুলিকা, আপনি দেখাইতে পারবেন? ভাইয়া আমি একটু মানে কি বলবো মানে খাবার খাইতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি খাইতে পারেন। হয় আমি পারবো, কিন্তু আমার তো কারেন্ট চলে পিসি বন্ধ হয়ে গেছে, এখন ফোনে কানেক্ট আছি, আমি বলতে পারবো আচ্ছা শুধু। আচ্ছা, তুলিকা আছেন আপনি? আচ্ছা মোটামুটি আপনি দেখাইতে পারবেন এই ইফেক্টটা, মানে এই কাজটা কিভাবে করলাম? ভুল হলে সমস্যা নাই, আমি আপনাকে গাইড করব, যদি আপনি সাহস করে সামনে আসেন তাহলে। ট্রাই করে দেখতে পারি ভাইয়া। আচ্ছা তাহলে একটু আসেন, আপনার স্ক্রিনটা নিয়ে আমাদের সামনে একটু দেখি একটু মূলত। টাইম লাগবে তাই আমি স্ক্রিনটা শেয়ার দিই, একটু টাইম লাগবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এই টেকনিকগুলো আসলে খুবই সিম্পল, এবং এই টেকনিকগুলো এবং খুবই ইফেক্টিভ। আপনার ওয়ার্ল্ডের যত মোস্ট ভালো ভালো যত লোগোগুলো দেখবেন, ওইগুলা কিন্তু মানে খুবই সিম্পল। আমি যেমন অ্যাডোবির লোগোটা দেখাইলাম আপনাদের,
অ্যাডোবির লোগো কিন্তু এমন একটা কেটে কুটে এমনভাবেই এটা বানানো মূলত আমরা যেভাবে শিখছি এই ফেসবুকের যেটা। সো ফেসবুকের আইকনটা কিন্তু সেম আমাদের এই যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করে করা। সো আপনারাও সেমভাবে আসলে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে অ্যাপ্লাই করবেন। এই প্রিন্টারেস্টের যে আইকনটা এটাও অনেকটা আমাদের সেম এই যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করেই এই লোগোটা ডিজাইন করা। সো এমন আরও অনেক লোগো আছে, আমি একটু সংগ্রহ করার চেষ্টা করছিলাম লোগোগুলো, কিন্তু আমার এই ঝামেলা করতেছে হচ্ছে ওই যে রোবট। সো এই রোবটটা খুবই মানে অতিরিক্ত ঝামেলা করতেছে আমাকে। আমি আসলে সার্চ করতে গেলে যে কোনো বারবার এই যে রোবটের কাছে প্রুভ করা লাগতেছে আমি হিউম্যান, মানে গুগলের কাছে বারবার প্রুভ করা লাগতেছে যে আমি হিউম্যান কিনা। সো এই জন্য আসলে খুব বেশি বিরক্ত হয়ে আসলে আমি আর খুব বেশি মানে লোগো কালেক্ট করতে পারিনি, মোটামুটি এই 3টা কালেক্ট করছি। তো তারপরেও মানে জাস্ট লোগো কালেক্ট যেগুলো সেগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য, আর মূলত টেকনিকগুলো তো আমার হাতের মধ্যে। তো সেই ক্ষেত্রে টেকনিকগুলো দেখাইতে। স্ক্রিনটা শেয়ার দিয়ে নেন। আচ্ছা আপনি রেডি? হ্যাঁ ভাইয়া। ওকে দেখেন। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি কাজ শুরু করেন, কথা বলেন আর কাজ করেন, মানে যেটা করছেন সেটা বললেই হবে, বাড়তি কিছু বলতে হবে না। আচ্ছা ভাই, শুরুতে হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলটা নিতে হবে। নিয়ে আচ্ছা তার আগে সিলেক্ট করে নিতে হবে সম্পূর্ণটা, তারপরে হচ্ছে সেই বিল্ডার টুল সিলেক্ট, এখন সেই বিল্ডার টুল। এটাকে একটু রিসেট করে নিতে হবে আমাদের। এখন স্টক কালারটা নান করে দিব আমরা, তারপরে ফিল কালারটা হচ্ছে ব্ল্যাক দিব। হ্যাঁ ঠিক আছে, এখন এখন আপনি এখান থেকে যে কোনো একটা শেপ বানাতে পারেন। আচ্ছা এটা একটা হয়ে গেছে একটা এই। সো মূলত আসলে এভাবেই এই টেমপ্লেট মূলত এই সেভ টেমপ্লেট এটা এভাবেই কাজ করে। আপনি দ্বিতীয় যে টেমপ্লেটটা আছে ওটাতে আর একটা শেপ বানাতে পারেন, সিলেক্ট করে নেবেন শুরুতে, তারপর শেপ বিল্ডার টুলে থাকা অবস্থায় আপনি সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরতে হবে আপনাকে, কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল ধরে এখন আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বারবার গিয়ে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করে আসতে হবে না। এখন আপনি আপনার অন্য একটা যে কোনো একটা কিছু বানাইতে পারবেন। আচ্ছা জয়েন হয়ে গেছে ওইটা। এখন কালার চেঞ্জ করলে ওইটার সাথে অ্যাড হয়ে যাবে ওইটা। হ্যাঁ তারপর এটা আলাদা একটা ইফেক্ট হয়েছে। আচ্ছা যাই হোক, এভাবে মূলত আসলে আপনারা কাজ করতে পারবেন। এটা সেম একটা লেটার, এই 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 ভার্সনের লেটার, সেই জন্য এমন ট্যাবলেট হয়েছে। আপনারা যদি এই লেটারের ভার্সনটা একটু অন্যরকম হয়,
সেই ক্ষেত্রে আসলে আপনারা অন্যরকম লেটারের উপরে নিজেদের মতো করে টেমপ্লেট করে মানে একে একে বানাতে পারবেন। অথবা এটা এতে করেছি আমরা, এতে প্র্যাকটিস করেছি, আমরা বিতে ট্রাই করব। ABCD Z পর্যন্ত যা যা আছে সবগুলা লেটারেই এইভাবে চাইলে ট্রাই করতে পারি যে কতগুলো এই ফন্টগুলো কতগুলো কি হয়। স্ক্রিনটা কি অফ করে দিব ভাইয়া? হ্যাঁ, মোটামুটি স্ক্রিনটা অফ করে দিতে পারি। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের মানে ফার্স্ট কিছু টেকনিক। আমি আপনাদের এক্সারসাইজ ফাইলে আরও কিছু জিনিস দিয়ে রাখছি, মানে আরও কিছু ফাইল দিয়ে রাখছি। সেই ফাইলগুলো তো যা যা আছে আমরা প্র্যাকটিস করে দেখব। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে বিয়ন্ড 26 মানে 26-এর বাইরেও আমাদের ভাবতে হবে। সো 26 বলতে এখানে বোঝানো হয়েছে যে ইংলিশ অ্যালফাবেট 26টা অ্যালফাবেট যেটা আছে। আমি আমার এটাকে কেটে দিচ্ছি। আমাদের ইংলিশে অ্যালফাবেট আছে 26টা, টোটাল 26টা আমাদের অ্যালফাবেট। সো 26টা অ্যালফাবেটই কি আসলে সব কিছু? এর বাইরে কি আসলে কিছুই নাই? এর বাইরে আসলে অনেক কিছু আছে। সো আমাদের চিন্তা ভাবনাকে এই 26টা ক্যারেক্টারের বাইরে নিয়ে যেতে হবে, বাইরে নিয়ে গিয়েও ভাবতে হবে যে আসলে আমরা 26টা ক্যারেক্টারের বাইরে গিয়ে আসলে কি কি করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে একটু আপনাদের সামনে নিয়ে আসি, এটা হচ্ছে আলফা। সো আলফা এটা নেক্সা ফন্ট। আপনাদের যাদের যাদের ফন্ট মিসিং হয়েছে সেক্ষেত্রে আপনারা এই নেক্সা ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারেন। এটা একটা ফ্রি ফন্ট, ইনস্টল করে ফেলতে পারেন। অথবা আপনাদের পিসিতে যে ডিফল্ট ফন্টগুলো আছে ওটাতে চেঞ্জ করে নিতে পারেন, ওটাতে চেঞ্জ করে নিলেও হবে। আর যদি মনে করেন যে এই ফন্টটা আপনাদের লাগবে সেই ক্ষেত্রে এই ফন্টটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এইটা হচ্ছে একটা বিষয় যে এটা হচ্ছে আলফা। এখন ধরেন আলফাটা আমি যদি মনে করি এটাকে একটু নেক্সা বোল্ড আছে, আমি নেক্সা লাইট করে দিতে পারি, অথবা বোল্ড করে দিতে পারি। এটা টোটালি আমার বিষয়। কিন্তু এটা তো আমি লেটার চেঞ্জ করলাম, এটা তো করতেই পারি। কিন্তু আমরা এই যে আলফা যেই জিনিসটা, এখন আমরা এখানে যেটা অ্যাড করব একটু চলেন দেখি। আমরা টাইপে যাব, টাইপে গিয়ে গ্লিপসে যখন যাব আমরা, তখন আমাদের সামনে এমন একটা সিম্বলিক প্যানেল চলে আসবে আমাদের টাইপে। এটাকে আমরা একটু সরাই নিই। গ্লিপসে গেলে এমন একটা আমাদের প্যানেল চলে আসবে। সো এই প্যানেলটা যখন চলে আসবে এইখানে আমাদের বিভিন্ন সিম্বল আমরা পাবো। সো নেক্সা ফন্টে যে সিম্বলগুলো আছে মূলত সেই সিম্বলগুলো এইখানে আমরা পাবো। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আলফা সিম্বল। সো আলফা সিম্বল এখানে পাবো না। এখানে জাস্ট এই যে এখানে দেখেন সার্চ ফন্ট চেঞ্জ করার জায়গা আছে, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে সিম্বল। সো এই সিম্বল প্যানেলটা বের করার একটু আরেকবার যদি দেখাইতেন। আচ্ছা, আমরা জাস্ট খুব বেশি না, জাস্ট এই যে টাইপে যাব, টাইপে গিয়ে এই যে গ্লিপস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাইপে গিয়ে গ্লিপস এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে আমরা হচ্ছে এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে নিব, সেটা হচ্ছে নর্মাল ফন্ট। নর্মালি গ্লিপস সেট করলে এখানে আমাদের যে ফন্টটা থাকবে সেটাই এখানে শো করবে। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফন্টটা সিম্বল, এখানে সিম্বল লিখে এই ফন্টটাকে চেঞ্জ করে নিব। সো দেখেন এখানে ফন্ট যে কোনোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আবার একটু সিম্বল লিখে নিব। আচ্ছা, সিম্বল দিলাম। সিম্বলের এইখানটাতে এখন আমাদের যে আলফা বিটা যা যা আছে মোটামুটি, এই যে পাই, এইখানে আলফা বিটা পাই, এই যে থিটা যেটাকে বলে, যা যা আছে মোটামুটি সবই পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আলফাটাকে এখানে কিভাবে আনবো, আমরা যেটা করব জাস্ট এখানে যাব, টাইপ টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। দেখেন টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এই আলফাতে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এইখানে আলফাটা চলে আসবে, ঠিক আছে? অবশ্যই টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা বিটাতে ক্লিক করব, বিটা এখানে চলে আসবে। টাইপ টুল এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে থিটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে এটা। সো
এই হচ্ছে মোটামুটি এই সিম্বল থেকে মানে এইখান থেকে আমাদের ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসার একটা ওয়ে। সো মূলত আমাদের তো বিটা আর থিটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আলফা। সো আলফাটাকে আমরা একটু শিফট চেপে বড় করে নিব, বড় করে নিয়ে এইখানটাতে এটা অ্যাড করে দিলাম। এখন দেখেন আমাদের আলফা লোগোর সাথে আলফা ক্যারেক্টারটাও অ্যাড হয়ে গেল। সো এইটা একটা বিষয়। সো আমাদের মানে 26টা যে লেটার, সো 26টা লেটারের বাইরে গিয়েও আমরা যদি মানে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। দেখেন এইখানে শুধু জাস্ট আলফাই নাই, আরও অনেক কিছু আছে। এই যে ধরেন আমাদের এই যে এইগুলা কার্ড, আমরা মানে যারা যারা আপনারা কার্ড খেলতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনারা চিনবেন যে এইগুলো আসলে কী মূলত এই সিম্বলগুলো। সো এই সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো অনেক সময় ইউজ হয়। এখানে দেখেন অ্যাপেলের লোগো আছে, এইখানে দেখেন এই যে আপনাদের রেজিস্টার যে লোগোতে যে রেজিস্টার যে আর্ট ব্যবহার হয় সেই আর্টটাও এখানে আছে। আমরা এখান থেকে নিয়ে এটাকে ইউজ করতে পারি। এখানে যে কপিরাইটের একটা আছে, এইগুলো ইউজ করতে পারি। সো এই সিম্বলগুলো আপনাদের আশা করি ডিফল্টভাবেই আপনাদের আছে। এমন কেউ আছেন যে পাননি এই সিম্বল অপশনটা? আচ্ছা, আপনারা আসলে কোনো সারা শব্দ করতেছেন না। আসলে আমি বুঝতেছি না যে আসলে আপনারা ক্লাসে আসেন না না আসেন। জাস্ট মিউট করে মাঝে মধ্যে ফেসবুকে ট্রল দেখি যে আসলে আমরা আগে যখন স্কুল পালাইতাম, আমি তো ছোটোবেলায় আমাদের রাজবাড়িতে টাউন মক্তবে পড়তাম, তখন আমাদের পেছন দিয়ে একটা গেট ছিল স্কুলের পেছন দিয়ে। জাস্ট আমি যখন টিফিন পালাইতাম তখন ওই পেছন দিয়ে বেরোয় পেছনের রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসতাম বাড়ি। টিফিনের পরে আর ক্লাস করতাম না। তো একদিন আমার আব্বু হঠাৎ করে রাস্তা থেকে দেখে বলছে যে আমি টিফিনের পরে বেড়ে ঘুরে বেড়াচ্ছি আর রাস্তা দিয়ে। তো তারপরে আমার আব্বু আমাকে ধরে নিয়ে আবার যায় সেটা স্কুলে দিয়েছে। আগে দিল মায়ের কয়েকটা, তারপরে ধরে নিয়ে আবার স্কুলে দিয়ে আসলো। এই একটা মানে অন্যরকম একটা স্মৃতি ছিল আমার স্কুল পালানোর লাইফে। তাছাড়া তারপরে যত পালাইছি আর ধরা খাইনি আর কি। স্যার হয়তো বা স্যাররা দেখছে, দৌড়ায় চলে গেছে আবার অন্যদিকে। এই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার এই মানে ফন্ট গুলো চেঞ্জ করলে দেখি আপনার হচ্ছে সিম্বল গুলো চেঞ্জ হয় না, ফন্ট অনুযায়ী সিম্বল আছে এখানে। হ্যাঁ, এখানে ফন্ট অনুযায়ী সিম্বল আসে, কিন্তু সব সিম্বল আর কি সব ফন্টের সাথে থাকে না। সেক্ষেত্রে এই যে এইখানে যে সিম্বলিক ফন্ট যেটা শুধু সিম্বল লিখলে যেটা আসবে, এটাতে অনেক অনেক আইকন আমরা পেয়ে যাব মোটামুটি। সো এটাও আমরা এইখান থেকেও আমরা ইউজ করতে পারি যে কোনো আইকন। সো আপাতত আমাদের আলফা দরকার, এখান থেকে আলফা ইউজ করলাম। পরবর্তীতে যা যা দরকার হয়তো বা অন্য কোনো ফন্টে পাবো আমরা, তখন ওইখান থেকে ওটা ইউজ করবো। সো এইটা হচ্ছে একটা বিষয়। সো তারপরে এইখানে দেখেন মোশন। সো মোশনটাকে একটু আলাদা কিভাবে করা যায় সেম ফন্টে থাকা অবস্থায়। মোশনটাকে যদি একটু আলাদা করতে চাই, আমি এই যে টাইপ টুলটা নিব। সো এখন এইখানে ক্লিক করলাম, জাস্ট অল্ট আর সেমিকোলন প্রেস করলে এখানে 3টা ডট চলে আসবে। অল্ট এবং সেমিকোলন, অথবা আমরা যদি ডট এভাবে দিতে চাই 3টা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং অল্ট এবং সেমিকোলন প্রেস করলে অটোমেটিক্যালি এখানে 3টা ডট চলে আসবে। সো এইভাবেও আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা একটু এটার কালারটা চেঞ্জ করে দিলাম, রেড করে দিলাম। ধরেন এটা মোটামুটি আমাদের লোগোর মতো একটা ভাব চলে আসলো যে মোশন। এটা সিম্পলি মোশনের পেছনে 3টা ডট দিয়ে দিলাম, এটা একটা লোগোর মতো একটা চলে আসলো। এটা বিভিন্ন কালার দিয়ে ট্রাই করা যায়, বিভিন্ন কিছু দিয়ে এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওয়ার্ল্ডের অনেক লোগো আছে এরকম, খুবই সিম্পল জিনিস অ্যাড করে লোগোটাকে হাইলাইট করা, বিলিয়ন ডলার কোম্পানি যেগুলো আছে। সো আপনারা চাইলে সিম্পলি এই জিনিসটাও অ্যাড করে জাস্ট লোগোটাকে একটু অন্যরকম বানিয়ে ফেলতে পারেন। সো এইটা একটা বিষয়। সো এইখানে আমরা আসবো আর একটা টিকে। সো এই টিকটা আসলে হয়তো বা আপনারা হ্যালো, হ্যাঁ বলেন। আমার এই তো কারেন্ট আসছে, পিসি ওপেন করছি, কিন্তু ওই আপনি যে গিয়ে সিম্বল লিখলেন ওই সার্চ বারটা তো আমি পাচ্ছি না আমার এখানে। আচ্ছা, ওটা যাইতে হবে হচ্ছে টাইপে গিয়ে গ্লিপস, এই যে গ্লিপস, হ্যাঁ, টাইপে ওই গিয়ে গ্লিপস। গ্রিপস পেয়েছি, ওই বক্সটা পেয়েছি, বাট যে ইটা মানে এই সিম্পল যে নিচে লেখার জায়গা আছে সিম্বল, এই যে নিচে।
ওইখানে তো সিম্পল লিখলে আর আসতেছে না, সিম পর্যন্ত করতেছে। লেখেন SYMBOL, আসবে আশা করি। SYMBOL ঠিকঠাক মতো লেখেন, আসবে। আসছে? লিখতেছি, স্লো হয়ে গেছিল। সিম্বল, হ্যাঁ আসছে আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, আসবে। আসার কোনো কারণ নেই, এটা ডিফল্ট আর কি। আচ্ছা, তারপরে আমরা এখন যেটা দেখবো, এটা জাস্ট একটা টেকনিক বলতে পারেন। সো এই ফন্টটা আপনাদের কি মিসিং দেখাইছে? এই ফন্টটা ডিফল্টভাবেই থাকার কথা আপনাদের ইলাস্ট্রেটর অথবা আপনাদের সিস্টেম। আচ্ছা, যাই হোক, আর ডিফল্টভাবে যদি না থাকে তো সেই ক্ষেত্রে এমন একটা ফন্ট আপনারা নিয়ে নিতে পারেন। আপনাদের সিস্টেমে এমন ফন্ট আছে, সো মিনিয়ন প্রো, আপনাদের হয়তো বা মিসিং দেখাইতেও পারে, আমি শিওর না। হ্যাঁ মিসিং দেখাইছে, এটা আমারটাতে মিসিং দেখাইছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা এই যে এমন এমন দেখতে একটা ফন্ট, যে কোনো একটা ফন্ট আপনাদের সিস্টেম থেকে ওটার সাথে রিপ্লেস করে দিতে পারেন। এখন ধরেন এই যে এই লোগোটা আসলে লেখা ভিক্টোরিয়া ওয়েস্টার্ন। সো ভিক্টোরিয়া ওয়েস্টার্ন, এটাকে দেখেন আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এই টাইপ টুলে যাব। এইখানে আমাদের ক্যারেক্টার প্যানেলের পাশে আরও কয়েকটা প্যানেল আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ওপেন টাইপ। সো ওপেন টাইপে আমরা যাব। ওপেন টাইপে গিয়ে এই যে এস এবং টি, যেই এখানে যে লেখা আছে এস এবং টি, জাস্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন ও কিন্তু এই সির সাথে টি কানেক্ট করে দিছে এবং এই এস এর সাথে এই টি কানেক্ট করে দিছে। এটা কিন্তু একটা অন্যরকম লোগো হয়ে গেছে, ঠিক আছে? খুব বেশি এফোর্ট ছাড়াই জাস্ট দুটা। হ্যাঁ, ওই প্যানেলটা আনলাইন করতে তার একটু দেখালে ভালো হতো। জি, ওই প্যানেলটা আনলাইন করতে একটু দেখালে ভালো হতো। আচ্ছা, প্যানেলটা হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গেলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে ক্যারেক্টার প্যানেল। সো ক্যারেক্টার প্যানেল কোথায়, আমি যদি একটু খুঁজি, উইন্ডোতে গেলে আমরা পেয়ে যাব। আচ্ছা, ক্যারেক্টার প্যানেলটা কোথায় গেল? এখানেই তো থাকার কথা। আচ্ছা সুলতান ভাই, ওই যে এ লেখা আছে না, এ তারপর নিচে ওই যে সাইডে ওই যে এর মধ্যে ব্রাশ গুলার নিচে নিচে এইগুলো আসেন হ্যাঁ হ্যাঁ, ডান পাশে। এইখানে এইখানে হ্যাঁ তো হ্যাঁ, আছেই, এখানে আছে, সমস্যা নেই, কিন্তু আমরা তাহলে উইন্ডো থেকে সাইডে নিয়ে। তো আমার পাইতেছি ওইটা, মানে যে এই লেখা। এইখানে কি তোমাদের উইন্ডো থেকে, এই উইন্ডো তো ক্যারেক্টার প্যানেল দেখাচ্ছে না নাকি? না ভাই, উইন্ডোজও কি একটা বানাতে পারছি না। আচ্ছা ভাই, ওখান থেকে বাদ দিয়ে দেন, তারপরে মনে হয় আসবে। এই যে পাইছি, টাইপ, তারপরে হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে? তারপরে ক্যারেক্টার, এখানে অনেক অনেক অপশন আছে। ক্যারেক্টার স্টাইল, এই যে গ্লিপস আমরা যেটা আনলাম, ওপেন টাইপ, প্যারাগ্রাফ স্টাইল, এবং হচ্ছে এই যে ট্যাব, ঠিক আছে? রাতুল একটু খেয়াল করো, এখান থেকে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছি। এইখান থেকে সবগুলো প্যানেল নিয়ে আসতে পারবো। টাইপে যাইতে হবে, আমি তো ক্যারেক্টার দিয়ে মানে অনেক আগে এটাই করেছিলাম, কিন্তু আমার খুব বেশি খেয়াল ছিল না, ওই জন্য আমি এটাকে রিসেট করে দিচ্ছি আমার ওয়ার্ড প্যানেলকে। সো জাস্ট এইখানে ওপেন টাইপ যেটা আছে, ওপেন টাইপে গিয়ে আমরা জাস্ট এই যে এটাকে একটু জয়েন করা দিব। এটাকে এস এবং টি টি যেগুলো আছে, মানে টির মতো সিম্বল, এটাকে জাস্ট একটু জয়েন করা দিব। এটা সবগুলোতে জয়েন করবে না, এটা জাস্ট টি এবং এস যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে জয়েন করার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা
এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা, আপনারা এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি জাস্ট আরেকটা ট্রিক দেখাবো আপনাদের, মানে আরেকটা কাজ দেখিয়ে আমরা আপনাদের নামাজের বিরতি দিই। তো সেই ক্ষেত্রে এটা জাস্ট খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, জাস্ট এটা একটু মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করে একটু মেমোরাইজ করে রাখলে এটা আশা করি আপনারা ভুলবেন না। এটা খুবই সিম্পল একটা বিষয়। সো তারপরে যদি যাই, তারপরে হচ্ছে অ্যাস্ট্রফি। সো অ্যাস্ট্রফি এটা আসলে আমরা কিভাবে মূলত এটাকে আরও মানে গর্জিয়াস করে তুলতে পারি সিম্পলের মধ্যে। সো অ্যাস্ট্রফি যেটা আমরা এখানে করতে পারি, এটা হচ্ছে আমরা সেমভাবে আপনাদের যে ফন্টটা মানে সিম্বলিক ফন্টটা দিয়ে দিয়েছি, ওটা আপনারা একটু ওটার কাজ হচ্ছে এই জাস্ট এটার জন্য। সো সেই ক্ষেত্রে আমি যাব আবার টাইপে গিয়ে গ্লিপস প্যানেলে যাব। গ্লিপস প্যানেলটাকে একটু বড় করে নিব আমি। সো বড় করে এখানে আমি লিখব ওই ফন্টটার নাম যেন কি আমি ভুলে গেলাম, আবার একটু দেখে আসবো কি। আচ্ছা, পাইরি ডিগবেট এমন কিছু একটা। আচ্ছা, তাহলে আমি এখানে জাস্ট স্পেলিংটা মনে রাখলাম, PIERRE। স্পেলিংটা এটা মনে রেখে এখানে জাস্ট সার্চ দিলেই হবে, PIERR। এই যে দেখেন, সার্চ দেওয়ার সাথে সাথে এটা আমাদের এখানে চলে আসছে। সো এটা যখন চলে আসছে তখন এইখানে আমরা এই যে এমন এটার সিম্বল যেইগুলো আছে সো সেইগুলো পেয়ে যাব। সেইগুলো পাওয়ার পরে আমরা এখানে মূলত যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রফি যে মানে আইকনটা, মানে এই অ্যাস্ট্রফি যে সিম্বলটা সেটা ইউজ করব। জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে টাইপটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এইখানে জাস্ট ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমাদের এই অ্যাস্ট্রফি যে আইকনটা চলে আসবে। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট সেটাকে কেটে দিলাম এবং এটাকে শিপ চেপে বড় করব, শিপ অল্ট চেপে বড় করব। বড় করার পরে ধরেন এত বড় করে এটাকে যতটুকু দরকার, ধরেন মোটামুটি আমার এতটুকু দরকার, এতটুকু নিয়ে এটা এইখানে সিলেক্ট করব। কিন্তু তার আগে আমি যেটা করব, এই ফন্টটা কিন্তু টাইপ আকারে আছে। সো টাইপ আকারে যেহেতু আছে, আমরা এটাকে আউটলাইন করে নিব। সো টাইপটাকে সিলেক্ট করে যাব হচ্ছে টাইপে গিয়ে জাস্ট এই যে ক্রিয়েট আউটলাইন্স, তারপরে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব। সো আনগ্রুপ করার পরে দেখেন এটা কিন্তু সব কিছুই সিঙ্গেল হয়ে গেছে। সিঙ্গেল হওয়ার পরে এখন জাস্ট আমরা এটাকে নিয়ে এখানে অ্যাডজাস্ট করব। ধরেন এটা হয়েছে এমনটা, কিন্তু তার আগে আর একটা কাজ করে নিব আমরা। জাস্ট এই ওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যাব হচ্ছে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ। এখানে তো আমরা মেক করেছি কম্পাউন্ড পাথ এতদিন, কিন্তু রিলিজ করা দেখিনি। জাস্ট এখানে এখন রিলিজ করে দিব। সো রিলিজ করলে এখন যেটা হবে, আমাদের ভেতরের অংশটুকু আমরা এটাকে কেটে বাইরে ফেলে দিতে পারবো, মানে ডিলিট করে দিতে পারবো, এবং এইটুকু জাস্ট আমাদের ফিল কালার হিসেবে থাকবে। সেক্ষেত্রে এটাকে যদি আমি একটু একটা কালার দিই, রেড কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে নিয়ে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যদি মনে করি এটার পজিশনটা একটু বড় সড়ো করে চেঞ্জ করব, সো সেই ক্ষেত্রে আসলে করতে পারি। এমনটা যদি রাখতে পারি। তারপরে এটাকেও আমি আউটলাইন করে দিব। টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন অথবা শিফট কন্ট্রোল ও ক্রিয়েট আউটলাইন করে দিব। এখন এটাকে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব হচ্ছে আমার পাথ ফাইন্ডার অপশনে। এই যে পাথ ফাইন্ডার, আপনারা উইন্ডোতে গেলেই পাথ ফাইন্ডার অপশনটা পেয়ে যাবেন। সো পাথ ফাইন্ডার অপশনে যখন আমি যাব দুটাকে সিলেক্ট করে, তখন জাস্ট এই যে 1 2 3 4 নাম্বার যে অপশনটা এক্সক্লুড যে অপশনটা, এটাতে জাস্ট একটা ক্লিক করব। সো এইটাতে ক্লিক করার পরে দেখেন
আমার এইটা কিন্তু সাদা হয়ে গেছে, মানে এটা ওটাকে কেটে এমন একটা আমার ভাই নামাজের বিরতি দিবেন না আজকে? ইফেক্ট বানাই দিচ্ছে। হ্যাঁ, আমি নামাজের বিরতিটা দিব 1-2 মিনিটের মধ্যে, জাস্ট এটা আপনাদের দেখাই দিলাম আর কি। নামাজের বিরতি, হ্যাঁ নামাজ তো আমরাও পড়বো। জাস্ট এটাই ছিল আর কি, মানে বিষয় যে এভাবে এক্সক্লুড করে দিব, এবং এটার ফিল কালার আমরা পরে চাইলে যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি, আমাদের যে কোনো কালারে চেঞ্জ করে দিতে পারি। আমরা আপাতত এটাকে রেডি রাখলাম, রেডটাই এটা অ্যাস্ট্রফিতে ভালো লাগতেছে। সো এইটা হচ্ছে খুবই সিম্পল ট্রিক। এটা হচ্ছে ছিল, মানে এই টেকনিকগুলো ছিল হচ্ছে আপনার বিয়ন্ড, মানে আপনার 26টা ক্যারেক্টার, যে ইংলিশ 26টা ক্যারেক্টারের বাইরে গিয়ে আপনার চিন্তা করতে হবে, এবং 26টা ক্যারেক্টারের বাইরে গিয়েও আমরা অনেক কিছু করতে পারি, এটাই আর কি বিষয়। সো আমরা এখন একটু বিরতিতে চলে যাব। আমি আমরা হচ্ছে মূলত লাস্ট যেটা দেখেছি সেটা হচ্ছে এটা করা। সো এটা তো আমরা দেখলাম, এটা চাইলে আমরা এখন যে কোনো কালারই এটাকে রূপান্তর করে দিতে পারি যদি মনে করি। এটা ভাই একটা ইলিপস নিয়ে ওর ভিতরে কমাটাকে দিয়ে দেওয়া হয়েছে সাদা রঙের নাকি? না, এটা আমরা ফন্ট থেকেই করছি, আচ্ছা এক্সট্রা করে রাখতে হয়নি আমাদের। আচ্ছা আচ্ছা। জাস্ট ফন্টটাকে আউটলাইন করে রিলিজ করে তারপরে কমাটা দিয়ে এটা এক্সক্লুড করে দিছি আচ্ছা আচ্ছা। মোটামুটি। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাজ, যে আমরা 26 লেটার, যেটা আমাদের 26টা লেটারের বাইরে গিয়েও টাইপ দিয়ে আরও কিছু এক্সট্রা কিছু করতে পারি, এক্সট্রা কিছু চিন্তা করতে পারি। সো এটা ছিল মূলত আমাদের এই চ্যাপ্টারের আলোচনার হচ্ছে উদ্দেশ্য। সো আমি আপনার নেক্সট চ্যাপ্টার, আমাদের কি কালার নিয়ে কোনো ক্লাস নেওয়া হবে? কালার কালার থিওরি, নিয়ে হ্যাঁ নেওয়া যেতে পারে একটা ক্লাস। কালার থিওরি নিয়ে একটা ক্লাস নিলে খুব ভালো হয়, কারণ কালার চুজ করাটা খুবই একটা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ আমি কালার নিয়ে একটু চেষ্টা করব তাহলে বলা, ফুল ক্লাস না হইলেও মানে যতটুকু আর কি বলা যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা, আমি একটু কনফার্ম হব যে আপনারা কে কে আছেন আর কি টোটালি আমাদের সাথে। আসি। আচ্ছা, যাদের কথা বলতে কষ্ট হয় তারা লিখে দিতে পারবেন। তবে 13 জন আছি আমরা এই মুহূর্তে ক্লাসে। ভাইয়া ওই অ্যাপোস্ট্রফি লেখাটা কেমনে সিঙ্গেল পাত করলেন একটু যদি আবার দেখাইতেন। আচ্ছা, আবার একটু দেখাবো, ঠিক আছে, দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা অনেকেই আছি। আমি তাহলে একটু কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পিসের দিকে যাই। হ্যাঁ, এখন হচ্ছে এই দুইটাই হচ্ছে আমার হচ্ছে ফন্ট, মানে টেক্সট ফরম্যাট। আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। সো এইগুলা তো কীভাবে আনছি আমরা দেখলাম, যে কিভাবে আমরা কোন ফন্টগুলো কোন সিম্বলগুলো সিলেক্ট করে এগুলো আনতে হয়। সো এটা জাস্ট এখন আমি এটা এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমি টাইপে যাব, আবার একটু সিলেক্ট করে টাইপে যাব। টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলে ধরেন এটা হয়ে গেল আমাদের এখন একটা অবজেক্ট। সো এখন আমি এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করলে এখন আমরা টোটালি সিঙ্গেল বাই সিঙ্গেল আমার সবগুলো ফন্টকে আমি ধরতে পারবো। সো এটাকে সরি, আমি ওর ব্যাকে চলে যাচ্ছি, করতে পারবো। এটা একটু দেখালে ভালো হতো। কোনটা মূলত ক্রিয়েট আউটলাইন করা? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এখন হচ্ছে আমাদের এটা টেক্সট, আমি আবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে টেক্সট, আমি টাইপে যাব, টাইপে গিয়ে জাস্ট এই যে ক্রিয়েট আউটলাইন অথবা শিফট কন্ট্রোল ও এটা সিলেক্ট করলে আমাদের এটা আউটলাইন হয়ে গেল। এখন কিন্তু আমাদের এটা টেক্সট ফরম্যাটে নাই, আমাদের এইটা শেপ ফরম্যাটে। রাইট বাটন ক্লিক করলেও আসে। আচ্ছা আচ্ছা,
ধরেন এটা আমাদের এখন আউটলাইন হয়ে গেল। সো এখন আমাদের দেখেন একটু টেক্সটটা যদি আমি সিলেক্ট করি, দেখেন আমাদের টোটাল টেক্সটটা কিন্তু এখন একটা গ্রুপ আকৃতি গ্রুপ হয়ে আছে। এখন আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করলে এখন সিঙ্গেল বাই সিঙ্গেল আমি এই সবগুলো ফন্টকে সিলেক্ট করতে পারবো। আমি চাইলে এগুলাকে আলাদা আলাদাভাবে আর্টবোর্ডে সাজাইতেও পারবো যদি মনে করি। আচ্ছা, আমি যেহেতু ওটা করব না, আমি জাস্ট ওটাকে একটু দেখাইলাম। এখন আমি যেটা করব, জাস্ট এই ওটাকে ক্লিক করব, ক্লিক করে অবজেক্ট, তারপরে হচ্ছে সরি অবজেক্ট কম্পাউন্ড পাথ, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথে যাব। কম্পাউন্ড পাথ থেকে তো আমরা মেক করেছি এতদিন, কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে রিলিজ। জাস্ট রিলিজ করে দিব। রিলিজ করে দিলে এখন জাস্ট দেখেন আমার কম্পাউন্ড পাথ কিন্তু রিলিজ করে দিছে, এবং এই যে মাঝখানের যে অংশটুকু একটু তো ফিল করে দিছে। সো এটুকু আমরা ডিলিট করে দিব, এটুকু আমাদের লাগবে না। এখন আমাদের এই যে অ্যাপোস্ট্রফি যেটা, সেটাকে একটা কালার দিই, রেড কালার দিই। কালার দিয়ে এটাকে আমরা এখানে পজিশন করব, রিপজিশন, মানে যেভাবে আর কি আমাদের মনে হয়, যেভাবে রাখলে আমাদের ভালো লাগবে। সো আমি জাস্ট এইভাবেই রাখলাম, রেখে জাস্ট এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার পাথ ফাইন্ডার অপশনে যাব। পাথ ফাইন্ডারে গিয়ে এক্সক্লুড, পাথ ফাইন্ডারে এই দুটাকে একসাথে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে যদি আমি আবার দেখাই, দুটাকে একসাথে সিলেক্ট করব। অবশ্যই এগুলা কিন্তু ফন্ট ক্যারেক্টার থাকলে হবে না, এগুলা শেপ ক্যারেক্টার থাকতে হবে। তারপরে দুটাকে সিলেক্ট করে জাস্ট এখানে গিয়ে এক্সক্লুড। সো এক্সক্লুড আমরা দিলে তো এখন আমাদের এই ইফেক্টটা চলে আসবে। এখন চাইলে আমরা এটার কালারটা, এখন এই রেড কালারটা এখানে আসছে, কিন্তু আমরা চাইলে এখন এটা কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার আমাদের যদি প্রয়োজন হয়। যদি চাই ব্ল্যাক রাখবো, ব্ল্যাকও রাখতে পারি। সো রেড রাখবো, রেডও রাখতে পারি। সো এটা হচ্ছে একটা বিষয়, খুবই সিম্পল। এইগুলো খোঁজার জন্য কিন্তু আমাদের বাইরেও যেতে হয়নি, আমাদের জাস্ট এই টাইপের মধ্যে থেকেই আমরা এই কাজগুলো করে ফেলতে পারছি। সো এইটা হচ্ছে একটা বিষয়। সো তাহলে আমরা দুইটা চ্যাপ্টার অলরেডি আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে আগে যেটা করলাম সেটা হচ্ছে কিভাবে বিভিন্ন, আমি যদি এটাকে একটু ওপেন করি, ডাবল ক্লিক করে, আমরা জাস্ট একটা এ কে ব্যবহার করে, আসলে আমরা একটা লেটারকে ব্যবহার করে আসলে আমরা কত ধরনের লোগো বানাতে পারি, এবং আমরা চাইলে এই যে একটা ক্যারেক্টারকে কিভাবে এভাবে ইফেক্ট দিয়ে এটাকে আলাদা করে ফেলতে পারি, এবং চাইলে এমন 3D ইফেক্টের মতো, 3D শ্যাডোর মতো একটা ইফেক্ট দিতে পারি একটা নর্মাল ফন্ট থেকে। তারপরে আমরা যেটা দেখছি, জাস্ট একটা ট্রেসিং, মানে ফন্ট ট্রেসিং টেমপ্লেট আমরা ড্র করে ওই ফন্টটাকে আমরা কতভাবে ভ্যারিয়েশন দিতে পারি, জাস্ট একটা টেমপ্লেট ড্র করে সেই বিষয়ে আমরা ধারণা অর্জন করেছি। সো এই দুটা বিষয় একটু আপনাদের মাইন্ডে একটু ধরে রাখবেন, যে এই আমরা তো এর ভ্যারিয়েশন করেছি, আপনারা চাইলে এর ভ্যারিয়েশনটা ডি আপনাদের যেই ফন্ট ভালো লাগে সেই ফন্টের উপরে এইভাবে আপনারা আঁকবেন, একে বিভিন্ন ভ্যারিয়েশন করতে পারবেন। সো আপনারা একটু ট্রাই করবেন এটা বাসায়, যে কীভাবে ভ্যারিয়েশন বিভিন্ন ফন্টের উপরে এইভাবে ভ্যারিয়েশন করা যায়। চাইলে কালার দিবেন, যে কোনো কালার আপনাদের পছন্দ হয়, যে এইভাবে এইখানে চাইলে কালার দিবেন, একটা ওয়ার্ড লিখে ওইখানে রেক্টেঙ্গেল দিয়ে কালার দিয়ে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দিতে হবে এর কোনো মানে নেই, চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারেন, আর চাইলে আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। সো এই দুইটা চ্যাপ্টার নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। এখন আমরা একটু নতুন চ্যাপ্টারে মুভ করব। আমি এই দুটাকেই কেটে দিচ্ছি, আমি সেভ করব না, আপনারা সেভ করে রাখতে পারেন, অথবা অরিজিনাল যে এক্সারসাইজ ফাইলটা ওটা রেখে দিবেন, তাহলে পরে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। সো তারপরে এখন যে ওয়েবসাইটটা মানে যেই ডাউন করব যে ফাইলটা, সেটা হচ্ছে আউটলাইন এআই, আপনাদের এক্সারসাইজ ফাইলে অ্যাড করে দেওয়া আছে। সো আমরা হচ্ছে ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে খুবই বেসিক, যেটা অলরেডি আমি আপনাদের দেখাইছি, যে এই লোগোগুলো কিভাবে তৈরি করতে হয়। এটা অলরেডি আপনাদের একটা ধারণা দিছি যে এইভাবে আপনারা এই লোগোগুলো করতে পারবেন, কিন্তু তারপরেও আজকে
আবার ডিজাইনের টেকনিকের ধারাবাহিকতা সত্ত্বে আমি আবার দেখাই দিচ্ছি। এটা আসলে আপনাদের হয়তো আগে যারা দেখছেন অনেকে ভুলে গেছে, তো সেক্ষেত্রে এটা আবার মেমোরাইজ করতে সুবিধা হবে। সো আমি এখানে একটা ফিল নিয়ে নিলাম, এই ফিলটাকে আমি হোয়াইট করে দিব, এবং তারপরে নিব হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোক একটা নিলাম ব্ল্যাক, এটাকে আমি এটার নিচে দিয়ে দিলাম, আমার ফিলের নিচে। সো স্ট্রোকটাকে একটু বাড়াই আমার মন মতো, যতদূর মনে চায়। এখানে আমি 10 দিলাম, 10 মোটামুটি একটা স্ট্রোক, অথবা 12 দিলাম, আপনারা আপনাদের মতো দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। সো এই স্ট্রোক থেকে আমি একটা কপি নিব, এইটাকে ধরেই এই প্লাসে ক্লিক করতে পারি, অথবা 3 ডট মেনুতে গিয়ে যে ডুপ্লিকেট আইটেম এটাতেও ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের এই যে 2টা স্ট্রোক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে 2টা স্ট্রোক হয়ে গেল। আমি এখন এইখানে এটার কালারটা একটু চেঞ্জ করে দেব, নিচের স্ট্রোকটার কালার চেঞ্জ করে দিব, এবং এটার স্ট্রোকটা একটু বাড়াই দিব। নিচের স্ট্রোকটা দেখেন, এটা কিন্তু অন্যরকম আমাদের একটা ইফেক্ট চলে আসছে। আমি যদি মনে করি এটার স্ট্রোক আরও বাড়াই দিব, এই ব্ল্যাকটাও আরও বাড়াই দিব, তখন দেখেন আরও বোল্ড একটা আমাদের লোগোর একটা ফিল দিব। দেখেন আমাদের মোটামুটি একটা অন্যরকম, জাস্ট নর্মাল একটা ফন্ট থেকে আমরা কিন্তু অ্যামেজিং শুধু ফিল আর কালার ব্যবহার করে একটা অ্যামেজিং একটা লোগো বানায় ফেলতে পারছি। সো এটা হচ্ছে এইটার টেকনিক মূলত। সো এটা আবার রিপিট করার কারণ হচ্ছে আসলে এই টেকনিকগুলো আসলে খুবই সিম্পল এবং খুবই সহজ, এই জন্য হয়তো বা অনেকের মনে থাকে না এই টেকনিকগুলো, সেই জন্য মূলত আমি আবার রিপিট করে দিলাম এটা। সো এটা আপনারা ট্রাই করবেন অন্যান্য ফন্টের উপর, অন্যান্যভাবে আরও যারা আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে আরও যে অপশনগুলো দেখেছি সেইগুলোও আপনারা অ্যাপ্লাই করবেন বিভিন্ন হিসেবে। আচ্ছা, এইটা ধরেন আমরা এইটা তো করলাম যে আমাদের ফিলের আউটসাইডে আমরা স্ট্রোক দিচ্ছি। আচ্ছা, এটা কি পসিবল যে আমাদের টেক্সটের ভেতরে আমরা স্ট্রোক দিব, ভেতরে আমরা মানে এই যে এইরকমভাবে কীভাবে আমাদের টেক্সটে আমাদের ইফেক্টগুলো দিব? আমাদের টেক্সটগুলো অবশ্যই কিন্তু আউটলাইন করা, যদি নর্মাল টেক্সট থাকে তাহলে আসলে এমনটা হবে না। সো সেই ক্ষেত্রে ধরেন এমন একটা ইফেক্ট যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন আমরা শুরুতে গিয়ে একটু দেখব যে আসলে এখানে আমি একটা স্কোয়ার শিফট চেপে একটা স্কোয়ার রেক্টেঙ্গেল আঁকলাম, এটার একটা কালার দিয়ে এখন এটাকে আমি এই যে নিচে দেখব। দেখেন আমার কিন্তু এই পাশের রেশিওটার সাথে আমার এর নিচের রেশিওটার মিল নাই, এটা কম আছে। সেই ক্ষেত্রে আমি এই শেপটাকে গাইড বানিয়ে দিব, Ctrl+5 প্রেস করলে আমাদের এটা গাইডে রূপান্তর হয়ে যাবে আমাদের শেপ থেকে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের গাইড হয়ে গেল। এখন আমরা এটাকে উঠাই দিব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এই পাতটাকে সিলেক্ট করে আপ অ্যারো কি দিয়ে অথবা শিফট চেপে ধরে উপরে টেনে নিয়ে যাব। দেখেন আমাদের এই পাতটা কিন্তু এখন সমান হয়ে গেছে। এখন চলেন আমরা এটাকে ইফেক্ট দিই। সো এখন আমি গাইডটাকে ডিলিট করে দিব। এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স প্যানেলে গেলাম। অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়ার পরে একটা ফিল কালার নিয়ে ফিল কালারটাকে দিলাম হচ্ছে হোয়াইট ফিল কালার দিয়ে দিলাম, এবং তারপরে আরেকটা ফিল কালার দিলাম, এই ফিল কালারটাকে দিলাম হচ্ছে ব্ল্যাক। সো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে ইফেক্টে গিয়ে যাব হচ্ছে পাতে গিয়ে অফসেট পাতে আমরা যখন যাব তখন দেখেন এখানে অলরেডি আমার নেগেটিভ দেখাচ্ছে। কিসের জন্য? আমি এটা ট্রাই করেছি আপনাদের দেখানোর আগে, আমি এটা প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস করে ট্রাই করে দেখেছি যে আসলে আমার রেজাল্টগুলো ঠিকঠাক আসে কিনা, আপনাদের দেখাইতে গিয়ে যেন আমি বেঁধে না যাই, আমার যেন ভুল যেন না হয়। সেক্ষেত্রে আমার এই রেজাল্টটা দেখাচ্ছে, আর এটা কিন্তু দেখাচ্ছে বাইরে, ভেতরে না, কিন্তু আমরা তো দিব ইফেক্ট ভেতরে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে 3 মিলিমিটার আছে, আমি দিব হচ্ছে এখানে -3 মিলিমিটার, -3 মিলিমিটার যখন আমরা দিব। আচ্ছা, এখন যেটা হয়েছে এটা কিন্তু শো করতেছে না, কিন্তু কারণ কি বলেন তো?
আমার এই যে এই ফিল কালারটা হচ্ছে, সাদাটা হচ্ছে উপরে আছে, কালোটা নিচে আছে, আমি এই কালোটাকে উপরে উঠাই দিব। আচ্ছা, আমি এইখানে ভুল করেছি, আমি ব্ল্যাকের উপরে ইফেক্ট দিয়েছি, আসলে ইফেক্টটা দিতে হবে হচ্ছে হোয়াইটের উপরে। সো সেই ক্ষেত্রে আমি এইটার যে এই ইফেক্টটা, এই ইফেক্টটাকে আমি ডিলিট করে দিব। আমার ব্ল্যাকটা ব্ল্যাকই থাক, আমি জাস্ট হোয়াইটটাকে ধরে এইখানে একটা ইফেক্ট দিব। ইফেক্টে যাব, হ্যাঁ বলেন। অফসেট পাথে ওইখানে ওই যে দুগেন বলা ওই হ্যাঁ এই যে এখানে নিচে মিটার লিমিট দেওয়া আছে না 4, হ্যাঁ, মিটার লিমিট 4। হ্যাঁ এটা দিয়ে আসলে কি বোঝায়? বা এটা এটা বাড়াইলে দিয়ে, কমলে? এটা সম্পর্কে আমারও খুব বেশি ধারণা নাই, আমি জাস্ট এটা যেমন থাকে তেমনই রেখে দিই, এটা ডিফল্ট ভাবে। আচ্ছা খুব বেশি ধারণা নেই এই ক্ষেত্রে, আসলে খুব বেশি আমি বলতেও পারবো না আপনাদের এইটার বিষয়ে। সো আপাতত আমি বেসিক ইফেক্টটাই আপনাদের বোঝাই দিই, আস্তে আস্তে হয়তো বা যদি আমি এর মাঝে কোনো সময় জানি, সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করবো আপনাদের জানাই দেওয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন দেখেন আমার অলরেডি অফসেট পাতে -3 মিলিমিটার দিয়েছি। সো 3 মিলিমিটার যেটা দিছি, সেটা যেটা হয়েছে যে ভেতরের দিকে এই আমাদের যে এই হোয়াইট ফিলটা, এই হোয়াইট ফিলটা ভেতরের দিকে চেপে গেছে, এবং আমার পেছনে যে ব্ল্যাক ফিলটা ছিল সেটা ওপেন হয়ে যাচ্ছে আশপাশ দিয়ে। আমি চাইলে এটা আমার মতো করে বাড়ায় দিতে পারি। -3 আছে, -4 দিলে আরও বাড়বে, -5 দিলে আরও বাড়বে। আমি যদি মনে করি এমন দেবো, এমনও দিতে পারি। -6 দিলে হয়তো বা এমন একটা ইফেক্ট আসবে। সো এইটা ছিল মোটামুটি, আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে দেখতে পারেন যে অফসেট পার্ট যে ইফেক্টটা। আমি যদি একটু কমপ্লিকেটেড করে ফেলছি, আমি যদি আবার একটু দেখাই দিই আপনাদের, একটু ডিলিট করে দিচ্ছি এইগুলা, এগুলা এগুলো একটু ডিলিট করে দিয়ে, এইগুলা একটু ডিলিট করে দিয়ে আমি আবার চেষ্টা করবো একটু আপনাদের দেখাই দেওয়ার জন্য। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স প্যানেলে গেলাম। অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়ার পরে এখানে আমি একটা ফিল নিলাম, নতুন ফিল। সো এটা হচ্ছে ব্ল্যাক, আমি আর একটা ফিল নিলাম, সেটা এইটাকে আমি করে দেবো হচ্ছে হোয়াইট। সো হোয়াইটটার জন্য এখন এই ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, হোয়াইটটা উপরে আছে। এখন আমি হোয়াইটটাতে একটা ইফেক্ট দিব, সেই ইফেক্টটা হচ্ছে অফসেট পাথ ইফেক্ট। সো আমরা পাতে যাব, পাতে গিয়ে অফসেট পাথ যেটা করে আপনার ফিলটাকে বাড়ায় না হলে কমায়। সো এইখানে তো মানে হোয়াইটটাকে বাড়ায় দিছেও, আমি এইখানে বাড়ায় দিছে, সেজন্য আর্টবোর্ডের সাথে মিশে এটা একাকার হয়ে গেছে, আর আমার ব্ল্যাকটাকে দেখাই যাচ্ছে না, ব্ল্যাকটা একেবারে হোয়াইটের নিচে পড়ে ধুলির সাথে হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমি এখন ব্ল্যাকটাকে দেখাইতে চাইলে আমাকে অফসেট পাতে গিয়ে নেগেটিভ ভ্যালু মানে আমার ফিলের ভ্যালুটা কমাইতে হবে। সো কমাইতে গেলে অবশ্যই মাইনাস করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি 1 মিলিমিটার দিই, সেই ক্ষেত্রে দেখেন 1 মিলিমিটার দিলে আমার 1 মিলিমিটার কিন্তু কমে গেছে আমার এই ফিলের ভ্যালুটা। সো সেই ক্ষেত্রে আমি যদি আরও একটু বাড়াই, 2 মিলিমিটার দিই, সেক্ষেত্রে আরও কমবে, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, আমাদের যেটা মনে হয় যে এভাবে দিয়ে দিয়ে এটা দেখতে পারি। এটাও খুবই সিম্পল একটা টেকনিক, আপনারা যে কোনো লোগোতে, যে কোনো হয়তো বা একটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডে ব্যবহার করতে পারেন, যে কোনো একটা লেটারে ব্যবহার করতে পারেন এইটা, তাহলে আপনাদের লোগোটা আরও বেশি ইফেক্টিভ হয়ে যাবে। সো চাইলে আপনারা কোনো আইকনও ব্যবহার করতে পারেন, যে অনেক কোম্পানির নাম থাকে না, দেখা গেলো আমি নর্মালি একটা উদাহরণ দিই, যে কোনো একটা 2 ওয়ার্ডের কি কোম্পানি আছে। আচ্ছা, এই যে একটা প্রবলেম, আমার প্রয়োজনের সময় আসলে আমার মাথায় কোনো জিনিস আসে না, ইফেক্টিভ কোনো জিনিস। আচ্ছা ধরেন এটা এইচপি, ধরেন এইচপির একটা নাম আছে, ঠিক আছে, কিন্তু এইচপি দুইটা দিয়েই, এই দুইটা অক্ষর দিয়েই কিন্তু ওরা ওদের ব্র্যান্ডিংটা করেছে। সেই ক্ষেত্রে ওরা যেমন দুইটা অক্ষর দিয়ে ব্র্যান্ডিং করেছে, এমন অনেক লোগোই আছে, যেমন তাদের দুইটা মানে নামের প্রথম দুই অক্ষর, অথবা দুইটা ওয়ার্ডের প্রথম যে দুইটা অক্ষর আছে সেই দুইটা অক্ষর দিয়ে এভাবে একটা আইকন বানিয়ে দিয়ে তারপরে লোগোর নাম লিখে দিলেন পাশে। সো এইভাবেও আপনারা এই জিনিসগুলো অফসেট পাথের যে অ্যাপ্লাইগুলো করতে পারেন। আপনারা অফসেট পাথের ওইখানে আরও কিছু অপশন আছে, ওইগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই, সেটা ক্ষেত্র বিশেষে। সো এইটা হচ্ছে মানে একটা টেকনিক। সো সেক্ষেত্রে এখানে আমরা খুবই সিম্পল দুইটা টেকনিক দেখলাম।
এখন আমরা দেখব হচ্ছে এই টেকনিক কোলগেটের যে লোগোটা, কোলগেটে যেমন ইফেক্টটা আসলে ব্যবহার করা আমরা আসলে এইখানটাতে শিখব, যে মূলত এই সেম লোগোতে আমরা কিভাবে এই ইফেক্টটা কোলগেটের এই ইফেক্টটা দিতে পারি। সো আচ্ছা, তাহলে চলেন তাহলে আমরা দেখি মূলত কিভাবে এই কোলগেটের এই ইফেক্টটা আমরা দিতে পারি। আমি ফার্স্ট এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে একটা ফিল নিয়ে নিলাম। আমি এই ফিলটাকে আমি ব্ল্যাক আসছে আমি হোয়াইট করে দিই। সো এখন আমি একটা স্ট্রোক নিব। সো এই স্ট্রোকটা আমি করে দিব হচ্ছে এই শেড অফ রেড, মানে এই সেম কালার, এই কালারের সাথে যেটা ম্যাচ করে আর কি, সেম কালারের একটা রেড নিব। স্ট্রোক দিলাম, এই স্ট্রোকটাকে আমি নিচে একেবারে ফিলের নিচে দিয়ে দিলাম, ফিল কালারের নিচে। সো নিচে দেওয়ার পরে আমি আর একটা স্ট্রোক নিলাম, এই স্ট্রোকটাকে যদি একটু বাড়াই দিই 2 করে দিলাম, এবং এই স্ট্রোকটার কালারটা দিব হচ্ছে একটু ডার্ক রেড, মানে একেবারে লাইট রেড না, একটু ডার্ক রেড দিয়ে দিব। ডার্ক রেড দিয়ে দিলে এখানে দেখেন, আমি যদি এখন একটু জুম করি আপনারা দেখতে পাবেন এটার ইফেক্টটা, মূলত এটার ইফেক্টটা কেমন আসছে। পাস দেওয়া, এটা এই যে এই স্ট্রোকটা শুরুতে আমরা দেখছি, তারপরে হচ্ছে এই স্ট্রোকটা দেখতে পাচ্ছি এখানে। সো এখন হচ্ছে আমাদের কিন্তু তারপরেও এই যে এটার মতো এমন ইফেক্ট আসেনি। সো এমনটা দেওয়ার জন্য আমাদেরকে একটু ইফেক্ট এখানে দিতে হবে, সেটা হচ্ছে এটা জুম করা থাকলো এখানে। আমি জাস্ট এই নিচের এই স্ট্রোকটাকে সিলেক্ট করব, ইফেক্টে যাব, আর ডিস্ট্রন অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমি এইখানে সেম ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে প্রিভিউ বাটন অন করা আছে, প্রিভিউ বাটন, তারপরে এটাকে আমি 0.5, মানে বেশি 1 মিলিমিটার দিলে খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য আমি এখানে 0.5 দিব পারফেক্ট রেজাল্ট আসার জন্য। এইখানেও হরিজন্টালি ভার্টিক্যালি দুটাই আমি 0.5 দিয়ে দিব পারফেক্ট রেজাল্ট আসার জন্য। সো দেখেন এখন কিন্তু অনেকটাই আমাদের সেম রেজাল্ট চলে আসছে। এখন যদি আমি ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিই, এখন ধরেন এখন যদি আমি একটু কম্পেয়ার করি, দেখেন তাও কিন্তু আমাদের অনেকটা সেম আসেনি, একটু এখানে একটু মনে হচ্ছে যে ঠিক বেশি, এখানে একটু ঠিক কম। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে উপরের যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটার ভ্যালুটা বাড়াই দিব। 2 দেওয়া আছে, 1 2 4, এই 4 যখন দিছি তখন কিন্তু মোটামুটি আমাদের ইফেক্টটা অনেকটাই ওরকম আসছে। এখন একটু দেখেন আমাদের এই ইফেক্টগুলো, এই শ্যাডো ইফেক্টগুলো সেম, মানে মনে হচ্ছে যে একটা ওইরকম লোগোর মতো। সো এইটা হচ্ছে মানে খুবই ছোট, এটা করতে যে খুব বেশি কষ্ট হয় তা না, খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট টেকনিক, মানে টেকনিকগুলো আমাদের মানে বুঝতে হবে যে এইগুলো আসলে কিভাবে করা। আমরা মনে করি কোলগেট ব্রিলিয়েন্ট। জি আরেকবার যদি একটু দেখাইতেন। হ্যাঁ, অবশ্যই। আমি তাহলে এই যে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমি এটা অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট এগুলোকে ডিলিট করে দিব। এখন আমার জাস্ট অ্যাপিয়ারেন্স প্যানেলটা 0। এখন জাস্ট আমি এইখানে একটা ফিল কালার নিয়ে নিলাম, ফিল কালার নেওয়ার সাথে সাথে একটা ব্ল্যাক ফিল কালার ডিফল্টভাবে দিবে, আমি এটাকে হোয়াইট করে নিই, আমার হোয়াইট ফিল কালারটা লাগবে। তারপরে আমি যেটা করব, আমি একটা স্ট্রোক নিব, স্ট্রোকটাকে নিচে দিয়ে দিলাম, একেবারে নিচে, আমার ফিল কালারের নিচে আর কি, মূলত ফিল কালারের নিচে দিলাম। আর এই স্ট্রোকটার কালার দিব আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেম কালারটা দিব। সেম কালারটা হচ্ছে আমি এখানেই পেয়ে গেছি, আপনারা চাইলে আই ড্রপার দিয়ে তুলে নিয়েও স্ট্রোকে এই কালারটা দিতে পারেন যদি মনে করেন। আচ্ছা, তারপরে আমি এটার লাইন ওয়েট বাড়াই দিলাম হচ্ছে 2 পয়েন্ট। সো 2 পয়েন্ট যখন বাড়াইলাম তখন হচ্ছে এটা দেখা যাচ্ছে না, আর দেখা যাবেও না, তার কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ হয়ে আছে, সেই জন্য ওই স্ট্রোকটা আমরা দেখতে পাবো না। সো এটা হচ্ছে একটা বিষয়। সো এখন আমরা এইটা থেকে একটা কপি করে নিব, একটা স্ট্রোক সেম, এই নিচেরটা হচ্ছে আমরা এখন এডিট করব, দুটো স্ট্রোকই সেম। এখন নিচেরটা একটু চেঞ্জ করে দিব, আমরা নিচেরটা যেটা করব একটু মানে রেডই, কিন্তু একটু ডার্ক রেড যেটা সেটা দিব। সেটা যদি আমি একটু দেখাই, এটা CMYK ডকুমেন্ট আমার, আপনারা যদি সেম ডকুমেন্টে এক্সারসাইজ ফাইলে কাজ করেন সেই ক্ষেত্রে হয়তো বা সেম কালারই পেয়ে যাবেন। C = 15, M = 100, Y = 9, K = 25, সেম এটাই
এটা ডায়াল মানে এই শেডটা আপনারা ইউজ করলে পেয়ে যাবেন। এখন ধরেন আমরা এখানে লাইন ওয়েট আছে 2, সেজন্য এখানে কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না। আমি একটু জুম করি, জুম করার পরে এটা লাইন ওয়েট যদি একটু বাড়াই তখন আপনারা দেখতে পাবেন যে এখান দিয়ে কিন্তু বাড়তেছে। সেম টেকনিক, মানে সেম টেকনিক এই যে এইটার মতোই, এটা আমরা যেভাবে বানাইলাম এটাও সেম টেকনিক, মানে এটা মানে এত দূর পর্যন্ত আর কি। তারপরে গিয়ে আমরা হালকা একটু ট্রিক্স অ্যাপ্লাই করি। সো ধরেন এটা আমি 5 দিয়ে দিলাম, লাইন ওয়েট 5 দেওয়ার পরে এটা আসলো মূলত। সো এমন একটা ইফেক্ট আসলো। সো এটা তো কমন ইফেক্ট, আমাদের এমন ইফেক্ট তো আসে, কিন্তু কোলগেটের মতো এত বড় একটা কোম্পানি এত কমন ইফেক্ট দিয়ে লোগো বানাবে, অবশ্যই সেটাতে কমন ইফেক্ট দিয়েই তারা বানাইছে, কিন্তু অবশ্যই সেখানে কিছু সিম্পলিসিটি, কিছু ক্রিয়েটিভিটি আছে। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব ইফেক্টে, তারপরে যাব হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে যাব হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা যেটা করব, জাস্ট এইখানে আমাদের মুভ ভ্যালুটা বাড়াই দিব হরিজন্টালি এবং ভার্টিক্যালি। অবশ্যই এই যে একেবারে এই যে নিচের যে স্ট্রোকটা আছে এটা মুভ, এটার মুভ যদি আমি এক করে বাড়াই দেখছি যে এটা আসলে খুব বেশি হয়ে যাইতেছে। সো এতটা বেশি আসলে আমাদের দরকার নেই, 1 মিলিমিটার করে বাড়াই। সো আমি এখন যেটা করব 0.5 মিলিমিটার করে এটার মুভ ভ্যালুটা বাড়াই দিব। এখানেও সেম 0.5 করে এটার মুভ ভ্যালুটা বাড়াই দিব। এখন 0.5 করে বাড়ানোর পরে আমরা যেটা দেখতে পারতেছি এটা মোটামুটি আমাদের একটা আসছে যে এটা হইলে হবে। তারপরে ওকে দিলাম, কিন্তু তারপরেও আমাদের এই শ্যাডোগুলো একটু বেশি বোল্ড হয়ে গেছে, একটু বেশি বোল্ড মনে হচ্ছে। এখন এই ক্ষেত্রে যেটা করব আমরা জাস্ট এই উপরের স্ট্রোকটা ধরবো, যেটা ব্যাকগ্রাউন্ড কালারের স্ট্রোক, মানে কালারের সেম স্ট্রোক, সেটার লাইন ওয়েটটা একটু বাড়াই দিব। 2 পয়েন্ট আছে, এটাকে আমরা 4 করে দিলাম অথবা 5 করে দিলাম যদি মনে করি। নর্মালি 4 করে দিলেই হবে, 4ই আমাদের পারফেক্ট একটা রেজাল্ট আসবে। তো সেই ক্ষেত্রে 4 করে দিলাম। এখন দেখেন আমাদের এই যে এই কাইন্ড অফ ইফেক্ট আমাদের এখানে চলে আসছে। সো এটা খুবই সিম্পল একটা বিষয়। এইভাবে আসলে আমরা আমাদের যে কোনো লোগোকে ডিজাইন করে ফেলতে পারি। সো এই যে আমরা যে মোটামুটি 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম আজকে, তিনটা সোর্স ফাইল দিয়ে 3টা চ্যাপ্টার। সো তিনটা কিন্তু মানে খুবই মানে ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ লোগো ডিজাইন বেসিকের ক্ষেত্রে। আপনারা এই 3টা চ্যাপ্টার বাসায় গিয়ে ভিডিওতে দেখবেন, দেখে এবং তারপরে নিজেরা প্র্যাকটিস করবেন। অবশ্যই কোলগেটের উপর যে প্র্যাকটিস করতে হবে তা না, এখানে কোলগেটের জায়গায় লোগেট দিয়ে যাতে একেবারে কপিরাইটে না পড়ে যায়, মানে না হয়ে যায়, একটু আলাদা করে দেখানোর চেষ্টা করছি। জাস্ট ধরেন আপনারা চাইলে অন্য যে কোনো লেটারের উপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে রেড দিতে হবে তা না, অন্য কালারও দিতে পারেন। অন্য লেটারের কালার যে ব্ল্যাক দিতে হবে, হোয়াইট দিতে হবে তা অন্য কালার দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আসলে এখানে এলটির উপরে ডিজাইন করা হয়েছে, আপনারা চাইলে অন্য বিষয়ের উপরেও ডিজাইন করতে পারেন। অন্য যে কোনো ফন্ট আপনাদের যদি ভালো লাগে সেসব বিষয়ে এই ইফেক্টগুলো দিতে পারেন। সো এটাই হচ্ছে মূলত বিষয়। সো আমরা আজকে কিন্তু খুবই ইফেক্টিভ কিছু ট্রিক শিখেছি। এই ট্রিকগুলো কিন্তু লোগোর ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ বেসিক ডিজাইনার আপনারা, মানে বিগিনার ডিজাইনার আপনারা বিগিনার অবস্থায় এই ট্রিকগুলো আসলে শিখছেন। সো সেই ক্ষেত্রে বেশি মোস্ট অফ দ্য চান্স যেটা আপনারা ভুলে যাবেন, এই জিনিসটা ভুলে যাওয়ার চান্সেস বেশি যারা আপনারা ইলাস্ট্রেটরের সাথে পরিচিত না। আর যারা মোটামুটি পরিচিত তারাও হয়তো ভুলে যাওয়ার চান্সেস বেশি, তারাও এই ট্রিকসগুলো হয়তো বা জানেন না। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখন যেটা করতে হবে, এটা প্র্যাকটিস অ্যাপ্লাই করতে হবে, রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে। আর রিয়েল লাইফ প্রজেক্ট আসলে আমাদের হয়তো বা এখন হাতে একটু কম, কিন্তু আমাদের যেটা করতে হবে রিয়েল লাইফ প্রজেক্টে না হলে আমাদের নামে অ্যাপ্লাই করবো আমরা, আমাদের নামে অ্যাপ্লাই করে আমাদের নামটাকে সুন্দর করে বানিয়ে ফেসবুকে আপলোড দিব। সো এটাও একটা কাজের আগ্রহ উৎসাহের জন্য একটা হইতে পারে, ফেসবুকে আপলোড দিব, অথবা আমাদের বিভিন্ন টেক্সট বিভিন্নভাবে ধরেন আমরা এই টেক্সটগুলোকে অ্যাপ্লাই করতে পারি।
ধরেন আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে, আপনারা চাইলে এই ডিজাইনগুলো মানে না তার নামের ডিজাইনগুলো করে আপনাদের গার্লফ্রেন্ডের গিফট করতে পারেন, আপনাদের যাদের বয়ফ্রেন্ড আছে তাদের গিফট করতে পারেন। এটা আসলে মানে মজার ক্ষেত্রে বললাম আর কি, করতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে এইগুলা আসলে আমাদের খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একেবারে আমরা যে 3টা চ্যাপ্টার আজকে আলোচনা করেছি, 3টা চ্যাপ্টারই আসলে খুবই সিম্পল এবং ইফেক্টিভ জিনিস। আর সিম্পল জিনিস আমরা খুব দ্রুত ভুলে যাই। আমি গত দিন থেকেই বলছি যে সিম্পল জিনিস যেগুলো সেইগুলো খুবই সুন্দর হয়, খুবই পারফেক্ট হয় এবং খুবই ক্রিয়েটিভ হয়। কিন্তু এই সিম্পল জিনিস করাও যেমন কঠিন, আর সিম্পল জিনিস ভুলে যাওয়া তার চেয়ে মানে আরও অনেক সহজ। মানে খুবই সহজে আমরা সিম্পল জিনিস ভুলে যাই। সাদামাটা জিনিস আসলে আমাদের মনে থাকে না। চাকচিক্য মানে একটু আলোক উজ্জ্বল চাকচিক্য জিনিসটা আমাদের আকর্ষণ করে বেশি। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, আমরা চাকচিক্য তো দেখবো, কিন্তু সাদামাটা জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবো। সবসময় মনে রাখবেন আমাদের লাইফের মূল গোলটা কিন্তু ঠিক করে দেয় আমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যতটুকু ভালো করব, যতটুকু বেশি প্র্যাকটিস করব, পরের লাইফগুলোতে আসলে এই বেসিকটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী আমাদের পুরা জীবন কিন্তু কাটাবো। ভার্সিটিতে গিয়ে আসলে আপনি যে হিউজ জ্ঞান অর্জন করে ফেলবেন তা না, কিন্তু আপনার করবেন অথবা নতুন নতুন জিনিস জানবেন, অনেক কিছু জানবেন, কিন্তু আপনার মূল বেসিকটা কিন্তু ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এটাই হচ্ছে মূল বেসিক। সো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রেও এখন কিন্তু আমাদের বেসিক লেভেল চলছে। আর বেসিক যার স্ট্রং থাকে তাকে আসলে কেউ হারাইতে পারে না, এটা হচ্ছে সত্যি কথা। আপনার যদি বেসিক স্ট্রং থাকে, আসলে আপনাকে কেউ কোনোদিন কোনো ডিজাইন দিয়ে হারাইতে পারবে না। কোনো চাকরির পরীক্ষা আপনি মানে টিকবেন না এমন হবে না। এবং আপনার স্পোর্টসের ক্ষেত্রে মানে খেলাধুলার ক্ষেত্রে যদি বেসিক যার ভালো থাকে, তার কিন্তু মানে ভালো করার সম্ভাবনা আরও বেশি হয়ে যায়। সো এটাই হচ্ছে বিষয়। সো আমাদের হচ্ছে এখন বেসিক পিরিয়ড চলতেছে, আর বেসিক পিরিয়ডটাতে আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করে নিজেদেরকে ঝালিয়ে নিই। তারপরে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আস্তে আস্তে আমরা অনেক দূর আগায় যাবো ইনশাল্লাহ। কিন্তু এখন যে বেসিক পিরিয়ডটা, এখন আমরা বেসিক পিরিয়ডে বেশি বেশি প্র্যাকটিস করব, এত বেশি প্র্যাকটিস করব যেন আমাদের এই জিনিসগুলো কখনো আমরা ভুলে না যাই। সো এটাই হচ্ছে মূলত বিষয়। তাহলে আজকের মতো মানে লোগো টেকনিক যেগুলো দেখাইছি এগুলাই মোটামুটি শেষ। এখন মানে বলতে পারেন আপনাদের লোগো টেকনিকের কোথায় কোন সমস্যাটা আছে, কোন টেকনিকটা বুঝতে পারেননি, কোন টেকনিকটা বুঝতে ঝামেলা হয়েছে। এই বিষয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব একটু আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। পেমেন্টে যেটা করতেছিলাম ওটা একটা করছি আর কি, আর একটু দেখবেন। কমপ্লিট? আচ্ছা দেখি। কমপ্লিট বলতে আর একটু ইমপ্রুভ করছি। আচ্ছা মানে হ্যাঁ, একটু স্ক্রিন আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, রেকর্ডিংটা অফ